ওকে, আমরা 2 মিনিট পরে থেকে শুরু করি, যেহেতু অড টাইমে আমরা ক্লাস নিচ্ছি, সবাই জয়েন করুক। তো আমরা একটু 2 মিনিট ওয়েট করি, সবাই জয়েন করুক, যদিও 7 বাজে। আমার অ্যান্ড্রয়েড স্টুডিওতে মনে হয় একটু ঝামেলা হয়েছে, আমি একটু রিস্টার্ট দিই। ওকে, এটা অনেক সময় হয়, ডিভাইস খুঁজে পাই না। তো আমি সব একটু ক্যাশ ট্যাশ করি, সে পর্যন্ত আমরা অন্য কিছু দেখতে থাকি। আচ্ছা, তো আমার হয়তো এইটা দেখতে পারতেছেন, কি বলে, আমার ব্রাউজারটা দেখতে পারতেছেন সবাই। আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা, একটু কাইন্ডলি চ্যাট বক্সে জানিয়ে দেন, তারপর আমরা শুরু করে দিই। ওকে, তো আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা আমাদের এই কোর্সের মধ্যে মনে করেন মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা, মোস্ট ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে আমাদের এপিআই ইন্টিগ্রেশন। ওকে, আমরা আমাদের কেরিয়ারে মোটামুটি, আমি আজ পর্যন্ত এরকম কোনো অ্যাপ্লিকেশন করি না যেটা মধ্যে এপিআই ইন্টিগ্রেশন নাই। মোটামুটি সবগুলোর মধ্যে এপিআই ইন্টিগ্রেশন আছে। এখন বর্তমানে আমাদের যতগুলো অ্যাপ্লিকেশন হয় বা ক্লায়েন্টরা ডেভেলপ করে, সবকিছুই ডাটা ড্রাইভেন অ্যাপ্লিকেশন। দ্যাট মিনস আপনি ডাটা নিবেন দিবেন, এরকম একটা প্রসেসের মধ্যে আপনার চলতে হবে। আপনি হচ্ছে সার্ভার এন্ডে পাঠাবেন, ওখান থেকে ফেচ করবেন, মানে পোস্ট গেট, এগুলো অপারেশন গুলো শান্ত করি আমরা। তো ইউআই এন্ডেও অনেক কাজ থাকে, মানে মোবাইল এন্ডে আমাদের ক্লায়েন্ট এন্ডে অনেক কাজ থাকে, বাট মেজরিটি বিজনেস ডিসিশন গুলো আমরা ব্যাক এন্ডের কাছে শিফট করে দিই। তারা হচ্ছে আমাদের ওই অনুযায়ী লজিক গুলা সেট করে রাখে, ওইটা দিয়ে আমাদের যে অপারেশন গুলো আছে বিজনেস ওরিয়েন্টেড, ওগুলা হচ্ছে হয়ে থাকে। তো মেজর কাজগুলাই থাকে ব্যাক এন্ডে, আমরা হচ্ছে জাস্ট ইউআই, ইউজারের সাথে ইন্টারেক্ট করি, ইউজারকে দেখাই, আমরা মাল্টিপল ডিভাইস থেকে একসাথে সিঙ্ক করতে পারি। ওকে, তো আমাদের এই কাজটা করার জন্য, এই এপিআই ইন্টিগ্রেশন করার জন্য, আমরা অলরেডি দেখছি এপিআই কি, আমরা পোস্টম্যান দেখছিলাম। পোস্টম্যানের মধ্যে আমরা কয়েকটা এপিআই টেস্ট করে দেখছিলাম যে আমরা যে অ্যাপ্লিকেশনটা বানাচ্ছি প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য, এটা তো মেবি আমি যতটুকু মনে আছে, মার্ন, আহ মার্ন, হয়ে গেল, 1 মিনিট, আমি পোস্টম্যানটা আপনাদের সাথে শেয়ার করে নিই। তো এটা হচ্ছে ক্রুড মার্ন স্ট্যাক, এটা হচ্ছে আমাদের এপিআই এর সাইট ছিল। এটা হচ্ছে সেই সাইটটা যেখানে হচ্ছে আমরা লিস্টটা দেখতে পাই, প্রোডাক্ট লিস্ট দেখতে পাই, প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি। তো সেম ফিচারটা আমরা কি করতে চাই, আমাদের অ্যাপ্লিকেশনেও উঠাইতে চাই। তো আমরা ইউআইটা ডেভেলপ করে ফেলছি, আমাদের কাছে এপিআই আছে। এপিআইটা যদি আমি একটু বের করি, এখান থেকে বের করে আমি মনে হয় এইটা,
তো এখানে দেখেন এপিআই দিয়ে দেওয়া আছে, 4টা এপিআই দিয়ে দেওয়া আছে। এখান থেকে আমরা দেখছিলাম যে কিভাবে প্রোডাক্ট লিস্ট আমরা ফেচ করতে পারি। আমাদের একটা ইউআরএল আছে, এই ইউআরএল এর মধ্যে এপিআইটা হোস্ট করা আছে, আমরা জাস্ট এটা মধ্যে হিট করব, আমরা মেথড বলে দিব, দেন হচ্ছে এটা আমাদের রিকোয়েস্ট করব, তার এগেনস্টে সে আমাকে একটা রেসপন্স দিবে, রাইট? এটা হচ্ছে রিকোয়েস্ট রেসপন্সের জিনিস। আচ্ছা, তো এই যে আমাদের রিকোয়েস্ট করলাম, সে আমাকে গেট লিস্টটা দিল। আবার আমরা সেম ওয়েতে ক্রিয়েট করতে পারি, মানে একটা প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট ক্রিয়েট করতে পারি, এরকম আমরা এপিআই এর মধ্যে বডি আকারে পাঠিয়ে দিই। এই রিকোয়েস্ট গুলো সাধারণত পোস্ট টাইপের হয়। পোস্ট মানে আমরা কি করতেছি, পোস্ট করতেছি নতুন একটা কিছু, ওই অ্যাড্রেসে পোস্ট করে দিচ্ছি। অ্যাড্রেসটা আসলে একটা এপিআই এর অ্যাড্রেস, এই অ্যাড্রেসে আমরা পোস্ট করে দিচ্ছি। সেইখানে ইনসার্টশন অপারেশন চালাচ্ছে, আমি সেন্ড করে দেই, তাহলে কি করবে, সে ইনসার্ট করবে। তো আজকের এই ক্লাসের প্রথম আমাদের কাজ হচ্ছে এই পোস্ট আর গেট এপিআই ইন্টিগ্রেট করা। খুবই ইজি, বাট এইটার জন্য আমাদের ফ্লাটার বাই ডিফল্ট কোনো কিছু নাই। ফ্লাটার বাই ডিফল্ট লাইব্রেরির মধ্যে এরকম কোনো কিছু দিয়ে দেয় না যেটা দিয়ে আপনি এরকম এপিআই রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবেন। বাট তারা কি করছে, তারা একটা প্যাকেজ ডেভেলপ করে দিছে যেটার নাম হচ্ছে এইচটিটিপি। আমি যেখানে একটু স্ক্রল করি দেখেন ডিও আছে একটা, তো এইচটিটিপি আছে, নিচে দিয়ে গেলে পাওয়া যাওয়ার কথা, পেয়ে যাওয়ার কথা, তারপরে এইচটিটিপি লিখে সার্চ দিই। তো এইচটিটিপি হচ্ছে প্যাকেজ যেটা দিয়ে আমরা কি করি, আমাদের এপিআই রিকোয়েস্ট গুলো হ্যান্ডেল করি, এপিআই রিকোয়েস্ট হ্যান্ডেল করি, রেসপন্স রিসিভ করি, এটা আমাদের সব মেকানিজম দিয়ে দেওয়া আছে। তো এই কাজগুলো আমরা এই এই প্যাকেজটা দিয়ে করব। তো লেটেস্ট ভার্সন হচ্ছে 1.2.1। কারা বানাইছে এটা, ডার্ট ডট ডেভ। ডার্ট ডট ডেভ মানে ডার্ট যে আমাদের ল্যাঙ্গুয়েজ মেনটেনাররা যারা আছে তারাই এটা বানিয়ে দিছে। সো আমাদের ওরিড হওয়ার কিছু নাই। এটা কোনো থার্ড পার্টি কোনো প্রোভাইডার না, এটা ডার্ট টিমে প্রোভাইড করতেছে, দ্যাটস এটা একটা রিলায়েবল সোর্স, রাইট? প্ল্যাটফর্ম আমরা দেখলে সবগুলা প্ল্যাটফর্মে এটা সাপোর্ট করে। আর এটা হচ্ছে এসডিকে ডার্ট ফ্লাটার, ওকে। তো ডিপেন্ডেন্সি গুলা দেখি, ডিপেন্ডেন্সির মধ্যেও কিন্তু কোনো, এটা কিন্তু প্যাকেজ, প্লাগ ইন না, প্লাগ ইন লেভেলে কোনো কিছু করে নাই, ঠিক আছে। সো আমরা এই প্যাকেজটা ইউজ করে খুব ইজিলি আমরা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট করতে পারবো। সো এখানে দেখেন একটা ডিসক্রিপশন দিয়ে দিছে, আপনার পড়ে নিন। এখানে একটা ইউজ কেস সিনারিও দিয়ে দিছে যে আচ্ছা আমরা কিভাবে ইউজ করতে পারি। এখানে দেখেন বলছে পোস্ট রিকোয়েস্ট করার জন্য একটা ইউআরএল দিতে হয়, বডিতে ডাটা পাঠাইতে হয়, আর তারপরে আমরা রেসপন্স পাবো, ওই রেসপন্সটা দেখতে পারবো। তো এটা একটা প্রসেস আছে, এই প্রসেসে আমরা আগাবো। তো সর্বপ্রথম আমাদের যে প্যাকেজটা, এই প্যাকেজটাকে আমি কপি করে নিয়ে আসি। ইনস্টলিং এর মধ্যে গেলেও এই যে আমরা এখান থেকে ডিপেন্ডেন্সি এই লাইনটা কপি করে নিয়ে আসতে পারি, অথবা আমি চাইলে জাস্ট এখানে এই যে দেখেন কপি বাটন আছে, ট্যাপ করলেই কপি হয়ে যাবে। তো আমাদের ভালো প্রবলেম শুরু করছে এটা। এটা হচ্ছে ডিভাইস ডিটেক্ট করতে পারতেছে না আমার। অ্যান্ড্রয়েড স্টোর যেটা আছে এটা ডিভাইস ডিটেক্ট করতে পারতেছে না, দেখি পারে কিনা। ঠিক আছে, আমরা এটা কম্পিউটার রিবেস করবে অ্যান্ড্রয়েড স্টুডিও, এটা একটু প্রবলেম করতেছে কোনো এক কারণে। আচ্ছা, তো আমরা এই দিয়ে কন্টিনিউ করি। ওকে, সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে পাব স্পেক ইয়ামলের মধ্যে গিয়ে আমরা যে প্যাকেজটা নিয়ে আসছি, প্যাকেজটাকে আমার ডিপেন্ডেন্সিটা, মানে প্যাকেজ বলতে আমরা ডিপেন্ডেন্সি বোঝাচ্ছি। ভাই অ্যান্ড্রয়েড স্টুডিও দেখা যাচ্ছে না। ও, থ্যাংক ইউ। তো এখান থেকে দেখেন আমি কি করছি, আমি হচ্ছে পাব স্পেক ইয়ামল এর মধ্যে আসছি। আসার পরে এইখানে হচ্ছে ডিপেন্ডেন্সিটা অ্যাড করে দিচ্ছি, প্যাকেজটা অ্যাড করে দিচ্ছি। এবার পাব গেট করতেছি, এটা স্টার্টআপ ব্লক কি আছে। ওকে, আরেকটা মনে হয় পাপ গেট করতেছে, দ্যাটস ওয়াই সে আমাকে লক করে দিছে যে আগে ওটা হবে, দেন হচ্ছে আমি এটা করতে দেবো। হোক, দুইটাই হোক, আস্তে ধীরে হোক।
ওকে, আপডেট হয়ে গেছে। তো উই ক্যান ডু নাও। তো আমরা প্রথমে পোস্ট রিকোয়েস্ট করব। আমরা কি করব, সর্বপ্রথম এই অ্যাডিশন অপারেশনটা করব, করে আমরা দেখব যে আসলে ঠিক মতো অ্যাড হয় কিনা। তো এই জিনিসটা করার জন্য আমাদের লিবের মধ্যে যাব, লাইব্রেরির মধ্যে অ্যাড প্রোডাক্ট স্ক্রিন, এইখানে গিয়ে আমরা একটা কাজ করব। সো তো আমরা ফর্ম ভ্যালিডেশন অ্যাড করছিলাম, দুই ওয়েতেই দেখাইছিলাম যে আমরা অলওয়েজ ইন্টারেকশনে কিভাবে লিসেন করতে পারি। ফর্ম ভ্যালিডেশনটা আপনি কিভাবে বাটন ট্যাপ করলেও আমরা লিসেন করতে পারি, দুই ওয়েতে আমরা দেখছিলাম। আপনাদের যেটা পছন্দ হয় ওইটা দিয়ে আপনারা করতে পারেন। ওকে, তো আজকে আমি এপি ইন্টিগ্রেশনের দিকে, যেহেতু মেইন ফোকাস, তো আমি আজকে এপি ইন্টিগ্রেশনটা করব। তো ফার্স্ট অফ অল আমার ভ্যালিডেশন হইলে, এই যে আমাদের ফর্মটা যেটা আছে এটা ভ্যালিডেট হলে কি হবে, ভ্যালিডেট হলে আমরা কি করব, আমরা হচ্ছে একটা মেথড কল করাবো, একটা ফিউচার টাইপের মেথড কল করাবো। কেন আচ্ছা, আপাতত আগে আমি ভয়েড টাইপের দিই, ভয়েড অ্যাড প্রোডাক্ট। সে কি করে প্রোডাক্ট অ্যাড করবে, তার ফর্মটা যদি ভ্যালিডেট হয়, ফর্মের কারেন্ট স্টেটটা যদি ভ্যালিডেট হয়, তাহলে আমি কি করব, অ্যাড প্রোডাক্ট এটার মধ্যে কল করব। ওকে, অ্যাড প্রোডাক্টে আপাতত কিছু নাই, আমরা তো অনেক কিছু করতে চাই। ফার্স্ট অফ অল আমাদের যে ইউআরএলটা আছে এই ইউআরএলটাকে কপি করতে হবে, কারণ সেম ইউআরএল না হলে কিন্তু সমস্যা। তো আমরা এটা কপি করে একটা কনস্ট্যান্ট স্ট্রিং ইউআরএল নাম দিই, খুবই মিনিংলেস একটা নাম দিলাম, এটার নাম বোঝাই যাচ্ছে না। তো নাম দিলাম এখানে স্ট্রিং, স্ট্রিং নট স্টিং। সো আমরা নাম দিলাম ইউআরএল। আসলে ইউআরএল না দিয়ে আমরা আরো মিনিংফুল নাম দিতে পারি, যেমন হচ্ছে যে অ্যাড নিউ প্রোডাক্ট ইউআরএল, যদিও মানে মেথডের ভিতরে আছে, বোঝাই যাচ্ছে যে এটা কোনটা কিসের ইউআরএল। তারপরে আমরা মিনিংফুল একটা নাম দিব, কারণ এটাকে পরে আমরা সেপারেট করতে পারি, হতে পারে করতেও পারে নাও করতে পারে, ওটা পরের বিষয়। আচ্ছা, এবার হচ্ছে আমরা হচ্ছে এইচটিটিপি মেথড, এইচটিটিপি যে আমাদের প্যাকেজটা আছে ওইটার কাছে যাব। তো এইচটিটিপি প্যাকেজকে সর্বপ্রথম আমাকে ইম্পোর্ট করে নিতে হবে। আমি ইম্পোর্ট করি এইচটিটিপি প্যাকেজটাকে, দেখেন এইচটিটিপি প্যাকেজের এইচটিটিপি ডট ডার্ট যেটা আছে এটার মধ্যে, এটাকে আমি ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করে নেওয়ার পরে সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, সে এই যে ইউআরএল যেটা স্ট্রিং আছে, সে আসলে ইউআরএল বলতে কিছু বুঝে না, সে চাই ইউআরআই, ইউআরআই, ঠিক আছে। ইউআরআই বলতে একটা জিনিস আছে, ইউআরআই। তো এটা হচ্ছে আপনার এটা ভাবেন না যে ইউআরআই মুভি যেটা আছে সার্ভার ক্যালিস্টিক, ওটা না, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার এটা, ঠিক আছে। এটা কি বলে, ইউআরআই, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার। ওকে, সো অ্যাকচুয়ালি আমরা যখন একটা মানে রিকোয়েস্ট করি, আমরা যদি একটা রিকোয়েস্ট করি, তখন আমাদের অনেক কিছু যায়, শুধু যে আমরা ইউআরএল দেখি তা না, আরো অনেক কিছু যায় ওটার ভিতরে, আমাদের ওই ইউআরএল এর ভিতরে আমাদের ওই জিনিসটাকে আরো ভেঙে ভেঙে বলতে পারে। যেমন হচ্ছে আমি একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি উইকিপিডিয়ার, এটা আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এটা বোঝা দরকার, আমি এটা আমার ট্যাবে ওপেন করি। আমাদের মেজরিটি মানে অনেক ওয়েব ডেভেলপার আছে যারা ওয়েবে প্রচুর কাজ করে কিন্তু ইউআরএল বুঝে না, ইউআরআই বুঝে না। আহ এটা তো কই পেস্ট করে দিলাম। ওকে, সবাই তো দেখতে পারতেছেন, এই যে দেখেন আমরা তো সাধারণত কি দিই, আমরা সাধারণত একটা ইউআরএল দিয়ে দিই, বলি যে আচ্ছা এটাকে তুমি হচ্ছে এটার মধ্যে রিকোয়েস্ট করো। বাট দেখেন ইউআরএল এর মধ্যে কত কিছু থাকে, ইউজার ইনফো থাকে, অ্যাট দ্য রেট থাকে, তারপর হচ্ছে হোস্ট থাকে, পোর্ট থাকে, পাথ থাকে, কুইরি থাকে, ফ্র্যাগমেন্ট থাকে। তো এগুলো সবকিছু নিয়ে একটা ইউআরআই এই যে ডেভেলপার, এই যে দেখেন এটা হচ্ছে একটা পুরা ইউআরএল আমরা দিয়ে দিই, এটা হচ্ছে একটা ইউআরএল। বাট এটাকে পুরাটাকে আমরা ইউআরআই বলতে পারি। এটার মধ্যে সেগমেন্ট আছে, দেখেন প্রত্যেকটা সেগমেন্টকে এক একটা এক নাম আছে, যেমন অথরিটি আছে, পাথ আছে, কুইরি আছে, কুইরি প্যারাম আছে। আমরা যেমন এই যে এখানে ইউআরএলটা দেখেন, এটা কিন্তু পুরোটা ইউআরএল, এটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ করা যায়। তো ইউআরআই এই জিনিসটাকে ভাগ করে। তো আমরা মেন জিনিসটা যেটা দেই এটা একটা ইউআরআই। তো এটাকে আমাদের ইউআরআই এ কনভার্ট করতে হবে। সো ইউআরআই, ইউআরআই দেখেন ডার্ট কোরের পার্ট হচ্ছে এটা। সো ইউআরআই, তো ইউআরআই আমি হচ্ছে একটা বানাবো, ইউআরআই বানাইতে হবে। তো ইউআরআই কি দিয়ে বানাবো, আমাদের কাছে অন্য কিছুই তো জানি না, আমাদের কাছে তো ইউআরএল আছে। তো ইউআরএল কে আমরা পার্স করাইতে পারি, যে দেখেন ইউআরআই ডট পার্স, এটা ভিতরে কি নাই, স্ট্রিং নাই। আমি চাইলে আবার ইন্ডেক্সিংও করতে পারি, আমি যে আমার কাছে তো স্ট্রিং আছে। তো অ্যাড নিউ
প্রোডাক্ট ইউআরএল, এটাকে থেকে তুমি কি বানাও, ইউআরআই বানাও। ওকে, ইউআরআই তো বানাইলাম, এবার তো আমাদের রিকোয়েস্ট করতে হবে। কি রিকোয়েস্ট করতে হবে? এই যে আমাদের পোস্ট রিকোয়েস্ট যেটা আছে এইটা করতে হবে। সো পোস্ট রিকোয়েস্ট করতে হবে, তার মানে কি রিকোয়েস্ট মেথড কি পোস্ট। তো আমাদের যে গেট রিকোয়েস্ট আছে, আমাদের সরি আমাদের যে এইচটিটিপি লাইব্রেরি আছে, এটার মধ্যে এটার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, অনেক ধরনের রিকোয়েস্ট করা যায়, সবগুলা মেথডই এখানে সাপোর্ট করে। আমরা গেট পাবো, পোস্ট পাবো, সবকিছু। এই দেখেন, পোস্ট করা যায়, গেট করা যায়, হেড করা যায়, তারপর পুট করা যায়, প্যাচ করা যায়, ডিলিট করা যায়, রিড করা যায়, রিড বাইট করা যায়, সবকিছুই করা যায়। তার মানে আমরা এবার কি অপারেশন করতে যাচ্ছি, আমাদের মেথড টাইপ হচ্ছে পোস্ট। পোস্ট, এই যে পোস্ট বলতেছে ইউআরএল, ইউআরএল দাও মানে ইউআরআই দাও। তো আমরা ইউআরআইটা পাস করে দিলাম, পোস্ট রিকোয়েস্ট হয়ে গেছে। এবার আমরা যদি কোনো কিছু পোস্ট করতে চাই, পোস্ট হয়ে গেছে, সে অলরেডি রিকোয়েস্ট করে ফেলছে কোন ইউআরএল এ, যে ইউআরএলটা আমি এখানে পাস করে দিছি। এবার পোস্ট রিকোয়েস্ট হয়ে গেছে, তো আমি তো রেজাল্ট চাই, রাইট? আমাদের তো রেজাল্ট তো আমাদের কাছে নেই, তো আমরা এখানে একটা জিনিসের জন্য ওয়েট করবো, সেটা হচ্ছে রিসপন্স। সো রেসপন্স, এই রেসপন্সটার জন্য আমরা ওয়েট করব, যে ওয়েট করতেছি। তো ওয়েট কই করলাম, আমরা তো ডাইরেক্ট পোস্ট করেছি। অ্যাওয়েট নামে আমাদের যে কিওয়ার্ডটা আছে, এটা দিয়ে হচ্ছে আমরা ওয়েট করব। অ্যাসিনক্রোনাস, এটাকে বলে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। আমরা এতদিন যেটা করছি সিনক্রোনাস প্রোগ্রামিং, মানে এক লাইন হয়েছে, তারপর আরেক লাইন হয়েছে, তারপর আরেক লাইন হয়েছে, জাস্ট এক্সিকিউট করে পরের লাইনে চলে গেছে। বাট এখন যেটা করব সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং। এই অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এর তিনটা কিওয়ার্ড আপনার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে ফিউচার, নট ফুরুরে, ইটস ফিউচার। একটা হচ্ছে অ্যাসিঙ্ক, একটা হচ্ছে অ্যাওয়েট। খুবই সিম্পল, খুবই সিম্পল, আপনি জাস্ট ফোকাস দেন। অ্যাসিনক্রোনাস প্রোগ্রামের মধ্যে অনেক কিছু আছে, বাট এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পার্ট। যেমন হচ্ছে ফিউচার, ফিউচার কি করে, আমরা ভবিষ্যতে কোনো একটা কিছু পাবো, এমন একটা রেজাল্ট। আমাদের তো ডাটা টাইপ থাকে, তাই না? এই যে ইউআরআই, এটা হচ্ছে আমাদের একটা ডাটা টাইপ, রেসপন্স একটা ডাটা টাইপ। কিন্তু যদি এই রেসপন্সটা আমি ভবিষ্যতে পাই, তাহলে এটা কি হয়ে যাবে, ফিউচার রেসপন্স। ফিউচারে এরকম একটা রেসপন্স পাবো। অ্যাসিনক্রোনাস হচ্ছে আপনি যে কোনো মেথডের ভিতরে অ্যাওয়েট ইউজ করেন। অ্যাওয়েট মানে আপনি কোনো একটা অপারেশন করাইছেন, কোনো একটা মেথডকে কল দেন, এই পোস্টটা তো একটা মেথড, রাইট? পোস্টটা একটা মেথড, আপনি কি করছেন, পোস্ট রিকোয়েস্ট করছেন। এখন আপনি যে সার্ভারের কাছে রিকোয়েস্ট করছেন, কোন সময় রেসপন্স পাবেন আপনি কিন্তু জানেন না। যেমন এই চিপটাকে যেটা রিকোয়েস্ট করছিলাম, এটা টাইম লাগছে কত, 10 সেকেন্ড, 10.65 সেকেন্ড। সো এতটুকু টাইম পরে আপনি ওটা রেসপন্স পাইতে পারেন। তো ভবিষ্যতে অ্যাওয়েট করতে বলতেছেন যে আচ্ছা রেসপন্স যেটা তুমি পাবা, এটা ভবিষ্যতে পাবা, আই ডোন্ট নো হোয়েন ইউ উইল গেট ইট। সো দ্যাটস ওয়াই আমরা কি করি, এটার সামনে অ্যাওয়েট বসে দেয়, যে তুমি পরের লাইনে যাও না, তুমি এখানে ওয়েট করো আনটিল তুমি রেসপন্সটা পাও। তো দ্যাটস ওয়াই আমরা অ্যাওয়েট ইউজ করি। যখনই আমরা কোনো মেথডের ভিতর থেকে অ্যাওয়েট ইউজ করব, দ্যাট মিনস এই মেথডটা একটা অ্যাসিনক্রোনাস মেথড, নট এ সিনক্রোনাস। নর্মালি আমরা কি কোড লিখি, সিনক্রোনাস, সিঙ্ক। আর যেটা এরকম মানে ওয়েট করে করে আমরা রেসপন্স পাবো যেটার ভিতর থেকে, তখন আমরা মেথডটাকে বলে দিব অ্যাসিনক্রোনাস। আর ফিউচার তাহলে কই ইউজ হলো? তো এই যে বয়েড যেটা আছে, এটাও ভালো মতো কাজ করবে, সমস্যা নাই। কিন্তু আমি যেটার সামনে ফিউচার লিখে দেই, তার মানে হচ্ছে এই যে আমার মেথডটা আছে, এইটা একটা মানে মেথড যেটা কি করে, ফিউচার টাইপের বয়েড রিটার্ন করে। বয়েড মানে কি, কিছুই রিটার্ন করে না। বাট ফিউচার বয়েড মানে হচ্ছে ভবিষ্যতে কিছুই রিটার্ন করবে না। তাতে বোঝা যাবে মেথডের সিগনেচার দেখে যে আচ্ছা এইটা একটা মেথড যেটা অ্যাড প্রোডাক্ট করে, ফিউচারে কোনো কিছুই রিটার্ন করবে না, বাট অ্যাসিনক্রোনাস প্রোগ্রামিং এটার মধ্যে কন্টেন্ট করে। ওকে, খুবই সিম্পল, খুবই সিম্পল, এটাকে পেছানোর কোনো দরকার নাই। ওকে, আমরা তো একটা রেসপন্স পাবো। তো রেসপন্সের মধ্যে অনেকগুলা জিনিস থাকে, রেসপন্সের মধ্যে অনেকগুলা, দেখুন বডি থাকে, বডি বাইটস থাকে, স্ট্যাটাস কোড থাকে, হেডার্স থাকে, কন্টেন্ট লেন্থ থাকে, অনেক কিছু থাকে। বাট এত কিছু আমাদের আপাতত লাগবে না। আপাতত আমাদের জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আমরা লগ করে দেই। লগ নামে একটা ফাংশন আছে, যেটা হচ্ছে আমাদের ডেভেলপার, ডেভেলপার, এটা হচ্ছে আমরা ডেভেলপারদের জন্য use করি। ওকে, আমরা প্রিন্টই করি। অনেকে লগ নিয়ে মারামারি করছে, ভাই লগ কি, তাহলে নেটওয়ার্কের সাথে কানেক্টেড না? না, কিছুই না, প্রিন্টই করি। তো আমাদের রেসপন্স যেটা আসছে, আমরা যে রেসপন্সটা পাইছি, রেসপন্স তো একটা ক্লাস, কাস্টম অবজেক্ট, যেটা হচ্ছে আমাদের এইচটিটিপির কাছ থেকে আইছে, এইচটিটিপির কাছ থেকে আসছে। তো এটা হচ্ছে রেসপন্স। এই রেসপন্সটার স্ট্যাটাস কোড আছে, যে আচ্ছা আমি যে রিকোয়েস্টটা করছিলাম ওটা স্ট্যাটাস কোড কি, ওটা আহ, কোন স্ট্যাটাস কোড রিটার্ন করছে। আরেকটা জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের রেসপন্স, সরি, বডি। ওকে, বডি পাবো। আরো একটা জিনিস পাবো, সেটা হচ্ছে হেডার। হেডার, যে আচ্ছা আমি যে রেসপন্স পাইছি ওটার হেডার কি। ওকে, তো আমরা খুব সুন্দর মতো কাজ টাজ করে ফেলছি আমরা। ও, পেয়ে গেছে, এই যে পেয়ে গেছে, গ্রেট। তো এইখানে দেখেন আমরা ইউআরএল আমরা নিছি যে কোন ইউআরএল এ হিট করবে, দেন ওটাকে ইউআরআই তে পার্স করাইছি, দেন আমরা একটা রিকোয়েস্ট করছি ইউআরএল এ, রেসপন্স পাইছি।
গ্রেট, কিন্তু কিছু একটা মিসিং আছে না আমাদের এন্ডে? অবশ্যই মিসিং আছে। আমরা যে রিকোয়েস্ট করতেছি এটার মধ্যে বডিতে ডাটা পাঠাইতে হয়। এই যে দেখেন বডির প্যাটার মাঝখানে সে কিছু ডাটা নিয়ে গেছে, আমরা কই ডাটা পাঠাইলাম? তো এই ডাটাটারে যদি পাঠাই তাহলে কেমন হয়? তো চলেন তো আমরা এই ডাটাটারে পাঠাই। তো এই ডাটাটারে কই পাঠাবো? আগে আমরা ডাটাটাকে এখানে বানাই। তো আমাদের তো এই জিনিসগুলা কি, এগুলা তো কি ভ্যালু পেয়ার, তাহলে আমরা কি করতে হবে? ম্যাপ স্ট্রিং ডাইনামিক বলে দিতে পারি। ডাইনামিক কেন বললাম? এটা হচ্ছে ডাইনামিক বলার কারণ হচ্ছে কি থাকবে স্ট্রিং, বাট ভ্যালু যে কোনো টাইপের হইতে পারে। নাম্বার, আরেকটা ম্যাপ, অথবা মানে আরেকটা জেসন ভ্যালু, অথবা ডাবল, যে কোনো কিছু হইতে পারে। তো এটাকে আমরা নাম দেব যে ইনপুট ডাটা, যে কোন ডাটাটা আমরা ইনপুট নিয়ে যাচ্ছি। দেন আমরা এখানে ফিক্স করে দিলাম। দেখেন এটা কিন্তু কি ভ্যালু পেয়ার, যেটা আমরা একটু আগে জেসন আকারে দেখতেছিলাম। তো এটা একটা উল্টাপাল্টা প্রোডাক্ট কোড দিয়ে দেয়, প্রোডাক্ট কোড সবসময় ইউনিক হইতে হয়। প্রোডাক্ট নেম দিয়ে দেই ডেমো প্রোডাক্ট ফ্রম অ্যাপ। ঠিক আছে, সব ঠিকঠাক। ওকে, ইনপুট ডাটাটা এবার তো আমাদের নিতে হবে। কই নিব? এই ডাটা কই পাঠাইতে পারি? তাহলে আমাদের তো পোস্ট রিকোয়েস্ট করছিলাম যখন, এখানে বডিতে নিতে পারতাম। কিন্তু এইখানে বডি কই? এইখানে পোস্ট রিকোয়েস্ট যেটা আছে, এই যে মেথড, এই মেথডের ভিতরে কয়েকটা জিনিস নেই। একটা হচ্ছে ইউআরএল, একটা হচ্ছে হেডার্স, কই গেল? একটা হচ্ছে হেডার্স, একটা হচ্ছে বডি, আর একটা হচ্ছে এনকোডিং। ওকে, তো এনকোডিং কি বলতেছে এগুলো? তো আমরা এই ডাটাটা যেটা পাঠাবো এটা হচ্ছে আমাদের ইনপুট ডাটার মধ্যে পাঠাইতে হবে। সো ইনপুট ডাটা পাঠাইতে হবে বডির মধ্যে। বডি নামে একটা জিনিস আছে যেটার মধ্যে আমরা ইনপুট ডাটাটা পাঠাইতে পারি। তো বডি কি রিসিভ করে? একটা অবজেক্ট রিসিভ করে, বাট এখানে কিছু সমস্যা আছে। আমরা বডির মধ্যে পাঠিয়ে দিলে হবে না, আসলে ওই পাশ থেকে সার্ভার থেকে এক্সপেক্ট করে আমরা ডাটাগুলোকে এনকোড করে দিব। এনকোড এনকোড করে আমরা পাঠাবো। সো দ্যার ইজ এ প্রসেস দ্যাট কল এনকোডিং ডিকোডিং। আমরা যখন ইন্টারনেটে ডাটা পাঠাই তখন আমরা ওটাকে এনকোড করে পাঠাই। আবার মানে এনকোডিং নিয়ে পড়তে চাইলে আপনি এটা নিয়ে দেখতে পারেন, নেটের মধ্যে অনেক ভালো ভালো ভিডিও পাবেন, এটা আলাদা একটা জিনিস, তো এটা নিয়ে আপনারা পড়ে নেবেন। আর আমরা যখন ডাটা রিসিভ করি তখন ওটাকে আমরা ডিকোড করি, তার মানে রিসিভ করছি যে রেসপন্স বডি, এটাকে ডিকোড করে আমরা ইউজ করি। ওকে, ডাইরেক্টলি ইউজ করি না, কারণ এটাকে নেটওয়ার্কের মধ্যে পাঠানোর আগে আমরা এনকোড করে দিলে নেটওয়ার্কের মধ্যে চলাফেরার সুবিধা হয়। তো আরো এটা স্ট্রিং টিস্টিং অনেক কিছু জিনিসপত্র আছে, আপনার এনকোডিং এর ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো এই যে বডিটা আছে এটার মধ্যে আমি যে ডাটা দিছি এটাকে অবশ্যই আমাকে এনকোড করে পাঠাতে হবে। তো এনকোড বলতে এইভাবে ডাইরেক্ট কিছু নাই, জেসন এনকোড বলতে ডাইরেক্ট একটা জিনিস আমাদের পাস করে দেয় ডাট কনভার্ট থেকে। সো জেসন মানে জেসন এনকোড করে দিলে আমি এই জিনিসটাকে পাঠাইতে পারবো। ওকে, গ্রেট। এবার কি সব কাজ হয়ে গেছে? না, এবারও সব কাজ হয় নাই। এই যে আমরা যে ডাটাটা পাঠাচ্ছি এটা টাইপ, যে এটা জেসন টাইপের, এটা তো একটা জেসন টাইপ, তাই না? আমরা তো বলতেছি ম্যাপ, বাট এটা তো একটা জেসন টাইপ। এটা কোন ধরনের? এই যে পোস্ট রিকোয়েস্টটা করছি এটা ডাটাটা নিয়ে গেছে, ওটা কিন্তু টাইপ বলে দিতে হবে। যেমন হচ্ছে যে র ডাটা হেডার্স এর মধ্যে দেখেন একটা জিনিস অবশ্যই এখানে বলে দেখাই, এখানে অটোমেটিকলি ওটা কনফিগার করে দেয়, বাট আমাদের বলা উচিত সেটা হচ্ছে আমরা হেডার্স এর মধ্যে আমরা বলে দেবো হেডার্স হচ্ছে কি ভ্যালু পেয়ার সে রিসিভ করে। এই যে দেখেন হেডার্স এর মধ্যে সে কিন্তু কি ভ্যালু পেয়ার রিসিভ করে। তো আমরা ঠিক কি দেবো? তার এগেনস্টে ভ্যালু দেবো। তো আমরা বলে দিতে চাই যে কন্টেন্ট টাইপ কি, আমরা যে কন্টেন্টটা পাঠাচ্ছি এটা টাইপ কি। তো এই কন্টেন্টের টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন বাই অ্যাপ্লিকেশন টাইপ, সরি, বাই জেসন। তো এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ অ্যাপ্লিকেশন ফরওয়ার্ড স্ল্যাশ জেসন, আমরা জেসন টাইপের ডাটা নিয়ে যাচ্ছি রিকোয়েস্টের মধ্যে, দ্যাটস ইট। আর কিচ্ছুই করতে হবে না আমাদের। এবার চলেন আমরা অ্যাপ্লিকেশনটা রান করি। অ্যাপ্লিকেশনটা রান করি। আমাদের এপিআই ইন্টিগ্রেশন শেষ, আমরা এপিআই ইন্টিগ্রেট করে ফেলছি, ডাটা পাঠিয়ে ফেলছি। স্টেপ কিন্তু খুবই ছোট, আমি স্টেপগুলো ওয়ান বাই ওয়ান লিখি। স্টেপ স্টেপ ওয়ান, সেট ইউআরএল, দেন হচ্ছে প্রিপেয়ার ডাটা। এটা তো স্টেপ টু ছিল। স্টেপ টু, স্টেপ থ্রি। তো এটা হ্যাঁ, আমরা কি করব? ইউআরএল একটু ভুল হয়েছে না? ক্রাউডের পরে ডাবল ডট বসেছে। আচ্ছা,
দাঁড়ান আমি স্টেপ গুলা লিখে নেই। স্টেপ 5 হচ্ছে স্টেপ 4। পরে আমরা কি করব, রিকোয়েস্ট, সেন্ড রিকোয়েস্ট, আর পরেরটুকু আমাদের নর্মাল ওয়েতেই যাবে। সো পরে আমাদের অনেক কাজ করতে হবে, বাট আপাতত আমরা বেসিক ওয়েতেই এই প্রজেক্টটা কমপ্লিট করব। তো আমাদের সেন্ড করলাম, রিকোয়েস্ট সেন্ড করলাম। ওকে, আমরা রিকোয়েস্ট সেন্ড করে ফেললাম। তো সেভ করে নেই। সেভ করে, যেহেতু আমরা ওই যে ওখানে ইউআরএলটা আপডেট করছি, এবার আমি অ্যাডে যাই। অ্যাডের মধ্যে গেলাম, অ্যাড ট্যাপ করে এখানে তো ভ্যালিডেশন কিছু না কিছু তো আমাকে দিতে হবে। তো আমি ডাটা দেই, ইউনিট প্রাইস দেই, তারপরে এটা দেই, সবকিছুর মধ্যে কোয়ান্টিটি, প্রাইস, ইমেজের মধ্যে কিছু দিয়ে দেই। ওকে, এবার দেখেন সবাই একটু খেয়াল করেন, এখানে খেয়াল করেন। তো আমরা এবার হচ্ছে অ্যাড করি। অ্যাড করলাম, বাটনে ট্যাপ করছি, ফর্মটা ভ্যালিডেট আছে, তাহলে আমাদের রিকোয়েস্ট যাওয়ার কথা। দেখেন এইখানে কিন্তু রিকোয়েস্ট চলে গেছে। এই যে দেখেন স্ট্যাটাস কোড হচ্ছে 200, কারণ আমরা এখানে প্রিন্ট করেছি, তাই না? স্ট্যাটাস কোড হচ্ছে 200। আমাদের যে বডি আছে, বডি হচ্ছে এইটা, সাকসেস হয়েছে। প্রোডাক্টের নাম হচ্ছে ডেমো ফ্রম অ্যাপ, প্রোডাক্ট কোড এইটা, ইমেজ এইটা, ইউনিট প্রাইস। বাট আমরা তো এখানে ফর্মে আলাদা ডাটা দিছি। অ্যাকচুয়ালি আমরা ফর্মের ডাটাটা তো গেটই করি না, আমরা তো সেটই করি না। আমরা কি সেট করছি, ফিক্স ভ্যালু সেট করছি, দ্যাটস ওয়াই ফিক্স ভ্যালুটাই গেছে। আর এই যে এটা দেখেন লম্বা একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হেডার। আমরা যে হেডারটা পাঠাইছিলাম, আমরা তো হেডারে তো সিম্পল ডাটা পাঠাইছিলাম। আমরা কি পাঠাইছিলাম, রিকোয়েস্টের মধ্যে যদি দেখি তাহলে আমরা পাঠাইছিলাম কন্টেন্ট টাইপ। আর সে কিন্তু অনেক কিছু পাঠিয়ে দিছে, এক্সপ্রেম মানে এক্সপ্রেম অপশন, তারপরে রেট লিমিট রিমেইনিং, তারপরে হচ্ছে অ্যাকসেপ্ট ইনকোডিং, মানে সবকিছুই পাঠিয়ে দিছে, অনেক কিছু পাঠিয়ে দিছে। সো তার মানে এখন আমাদের এপিআই ইন্টিগ্রেশন তো হয়েছে, সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু আমাদের ডাটা যেটা আছে এটা ঠিক নাই। ডাটাটাকে আমাদের ঠিক করতে হবে। যেমন ইমেজটা যেটা আছে, ইমেজটা আমরা কি করতে পারি, ইমেজ যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার থেকে টেক্সটটা নিয়ে নিলেই তো হয়। জাস্ট আশপাশে স্পেস স্পেস যেগুলো দিছে, উল্টাপাল্টা স্পেস দিতে, এগুলো যেন ট্রিম করে দেয়, রাইট? এইটা দিলেই তো স্পেস হয়ে যাবে। তারপরে আমাদের প্রোডাক্ট কোড, প্রোডাক্ট কোডই মনে হয় মিস গেছিল। আমি আপনাদের বলতেছিলাম অনেকদিন যাবত যে আমাদের কিছু মিসিং আছে কিনা। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট কোড। প্রোডাক্ট কোডটা আমি অ্যাড করে দিই, প্রোডাক্ট কোড টিই কন্ট্রোলার। তো আমরা নেমের পরে আমি প্রোডাক্ট কোডটা নিব। তা আমরা এবার প্রোডাক্ট কোড, সো এটা নাম্বার না, এটা টেক্সট। প্রোডাক্ট কোড হাইব্রিড হতে পারে, ইন টেক্সট হবে প্রোডাক্ট কোড। ওকে, আমরা একটা জিনিস গত ক্লাসে মনে হয় ডিসকাস করছিলাম, একজন বলছো ভাই এটাকে রিউজেবল কম্পোনেন্ট বানাইলে কেমন হইতো। তো তার সাথেও আজকে আমরা ডিসকাশন করবো ক্লাস শেষে। ওকে, আমার মনে আছে, ডোন্ট ওয়ারি। সো প্রোডাক্ট কোড ওকে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে নেম দিব, নেম টি কন্ট্রোলার কোয়ান্টিটি, এখান থেকে হচ্ছে কোয়ান্টিটি আমরা অ্যাড করব। টোটাল প্রাইস যেটা আছে, টোটাল প্রাইস হবে, টোটাল প্রাইস টি কন্ট্রোলার, কন্ট্রোলার আমরা দিচ্ছি, এখানে তো টেক্সট হবে, রাইট? টেক্সট হবে, কন্ট্রোলার তো আমরা দিতে চাই না, আমরা দিতে চাই কন্ট্রোলার ভিতরে যে টেক্সটটা আছে, তাই না? কন্ট্রোলার তো সে কন্ট্রোল করতেছে ওই টেক্সট ফিল্ডটাকে, তো তার মধ্যে টেক্সট নেওয়ারও ক্ষমতা আছে, ক্লিন করারও ক্ষমতা আছে, অনেক কিছুর ক্ষমতা আছে। তো ইউনিট প্রাইস টি কন্ট্রোলার টেক্সট। ওকে, এবার আমি সেভ করে দেই, ব্যাক করে আবার আসি, এবার নাম দেই। আচ্ছা, আমরা একটু আগে যেটা পাঠাইলাম ওটা কি গেছে আসলে, এটা তো চেক করলাম না। তো চলেন আমরা এখান থেকে রিফ্রেশ দিই। হুম, ডেমো প্রোডাক্ট ফ্রম অ্যাপ, তার মানে আমি অ্যাপ থেকে অ্যাড করতেছি, আমি ওয়েবসাইট থেকেও দেখতে পারতেছি। তো আমরা তো ঠিক জায়গায় আছি, রাইট? আমরা তো একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি যেটাতে সব জায়গা থেকে সেম ডাটা দেখা যাবে। তার মানে বিহাইন্ড দ্য সিন আমাদের ডাটাবেস একটাই, আমরা ব্যাকএন্ডের সাথে কমিউনিকেট করতেছি, সব জায়গায় সেম ভাবে কাজ করতেছে। ওকে, গ্রেট, এ পর্যন্ত সব ঠিকঠাক আছে। আহ এবার চলেন আমরা যেহেতু আমাদের টি কন্ট্রোলার গুলো আমরা অ্যাড করে ফেলছি, মানে টেক্সট এডিটিং কন্ট্রোলার, এবার নামগুলা দেই। যে একজনের নাম দেন, যেমন কি হতে পারে,
এই যে অ্যাডিডাস শু MX43G, ইউনিট প্রাইস হচ্ছে 15,690 মনে হয়। আর এটা উল্টাপাল্টা মডেল লিখছে, ভাবেন না যে 100% ঠিক লিখছি। এডিডাস 56 সামথিং, আর কোয়ান্টিটি হচ্ছে 10টা আছে, তার মানে হচ্ছে 1.5 লাখ টাকা, 690 সামথিং। তো ইমেজ আমি উল্টাপাল্টা একটা ইমেজ দিয়ে দিচ্ছি। এবার দেখেন আমি এখানে অ্যাড করি, অ্যাড করলাম, সে কিন্তু রিকোয়েস্ট করছে, সাকসেসফুলি রেসপন্স পেয়েছে। তো আমি ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দেই, নিচে চলে আসছে আমি যে জিনিসটাকে অ্যাড করছিলাম। তার মানে আমার এই পর্যন্ত সব ঠিকঠাক আছে, কিন্তু আমাদের ইউআই এন্ডে কিন্তু সব ঠিকঠাক নাই। আমরা কিছু জিনিসপত্র খেয়াল করেন যে আমার এটা অ্যাড হয়েছে, তো আমার এটা তো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ফর্মটা, একটা জিনিস আমাদের কয়েকটা কাজ আছে, সেই কাজগুলো এখনো হয় না। এপিআই ইন্টিগ্রেশন আমাদের শেষ, তো টু ডু আমাদের কয়েকটা জিনিস বাকি আছে, যেমন হচ্ছে যে ফর্ম ক্লিয়ার করা। আমার যদি পাই এখানে স্ট্যাটাস কোড সাকসেস পাই, মানে স্ট্যাটাস কোড যদি 200 পাই, তাহলে আমরা ফর্মটা ক্লিন করব। দেন হচ্ছে আমাদের টু ডু হচ্ছে, আমাদের টাস্ক হচ্ছে আমরা কি করব, আমরা আহ, আমাদের যে অ্যাড বাটন আছে, অ্যাড বাটন দ্যাট শুড বি ইন প্রোগ্রেস, অ্যাড বাটনে প্রোগ্রেস অ্যাড করব। যে যখন সেটা এপিআই মানে এপিআই রিকোয়েস্ট গেছে, তখন আমি যদি বারবার এটাকে বারবার 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 ট্যাপ করলাম, দেখেন নিচে কি হয়। নিচে কিন্তু সব জায়গায় 400 খাইছে। কতবার 400 খাইছে? অনেকবার 400 খাইছে। কেন 400 খাইছে? কারণ আমি রিকোয়েস্ট করছি প্রোডাক্ট কোড সেম দিয়া। প্রোডাক্ট কোড, এই প্রোডাক্ট কোড তো মানে অলরেডি এক্সিস্ট করে, তাই না? তো একটা প্রোডাক্ট কোডে দুইটা থাকতে পারে না, দ্যাটস ওয়াই আমি যখন একবার ট্যাপ করবো, সাথে সাথে এখানে একটা লোডার ঘুরবে, প্রোগ্রেস ইন্ডিকেটর ঘুরবে। তারপর কি করব, যখন এটা সাকসেস হবে তখন এটাকে, মানে সাকসেস হোক ফেল্ড হোক যাই হোক না কেন, তারপর এই লোডারটা অফ করে দিব, আর এই ফর্মটাকে ক্লিয়ার করে দেবো যদি সাকসেস হয়। আর যদি ফেল্ড হয় তাহলে ফর্মটাকে এইভাবেই রাখবো। তো আমরা এখান থেকে কি করব, প্রোগ্রেস দেখাবো, ফর্ম ক্লিন করব। ওকে, আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে টোস্ট দেখাবো। টোস্ট মেসেজ বলতে একটা জিনিস আছে, টোস্ট, যেটা আমরা হেল্প নিব স্ন্যাক, আমরা স্ন্যাক বার মেসেজ বলে এটা, এটা দেখাবো। আচ্ছা, তো এ পর্যন্ত সব ঠিকঠাক, তাহলে চলেন আমরা একটা একটা করে ইন্টিগ্রেট করি। ফার্স্ট অফ অল যদি আমি এখানে লোডার দেখাতে চাই, তাহলে তো অবশ্যই আমার একটা ইন্ডিকেটর লাগবে। ইন্ডিকেটরের জন্য আমরা একটা ফ্ল্যাগ ভেরিয়েবল নেই, বল ইন প্রোগ্রেস। ইন প্রোগ্রেস, এটা ইন প্রোগ্রেস আছে কিনা। তো ইন প্রোগ্রেস লিখলে কেমন অড দেখে না, আমরা লিখি যে অ্যাড ইন প্রোগ্রেস আছে কিনা, অ্যাডও না, অ্যাড নিউ প্রোডাক্ট, প্রোডাক্ট ইন প্রোগ্রেস। কত বড় ভেরিয়েবল বানাইলাম, তারপরেও কিন্তু মিনিংফুল হয়েছে। সো অ্যাড নিউ প্রোডাক্ট ইন প্রোগ্রেস আছে কিনা। তো বাই ডিফল্ট এটা ফলস থাকবে। যখনই এই মেথডে ঢুকবে তখন কি করবে, অ্যাড নিউ প্রোডাক্ট ইন প্রোগ্রেস ট্রু দিয়ে দেবো। আমরা কি দিয়ে দেবো, ট্রু, যে প্রোডাক্ট ইন প্রোগ্রেসে শুরু হয়ে গেছে। এখন ট্রু দিলেই কি হবে, ইউআই কি চেঞ্জ আনতে পারবে? যদি আমরা সেট স্টেট না দিই, তো আমরা সেট স্টেট করে দেবো। ওকে, তো এইখান থেকে যখন এই যে আমাদের রেসপন্সটা পাবো, যাই পাই না কেন, পাওয়ার পরে আমরা কি করব, এই যে ইন প্রোগ্রেস যেটা আছে এটাকে আমরা ফলস করে দিব। তারপরে আমরা কি করব, সেট স্টেট করে দিব। ওকে, সেট স্টেট তো করে দিলাম। লোডার কি এখানে দেখাইছি? লোডার তো দেখাই নাই। লোডার কই দেখাবো আমরা? লোডার দেখাবো হচ্ছে এই যে বাটনে। তো এই বাটনে আমরা তাহলে একটা জিনিস অ্যাড করতে পারি, যে ইফ, এখানে দেখেন ইফ ইলস অ্যাড করা যায়। ইফ অ্যাড নিউ প্রোডাক্ট ইন প্রোগ্রেস, এটা ট্রু ইকুয়াল ইকুয়াল ট্রু দেওয়া যায়, কথা না দেওয়া সেম কথা। যদি ট্রু হয় তাহলে আমরা কি করব, যদি ট্রু হয় তাহলে হচ্ছে আমরা দেখাবো হচ্ছে, কি দেখাবো, যে রিটার্ন, রিটার্ন না, সেন্টার্ড, সেন্টারে, মানে এই যে এইখানে, এই পাশে না, এই মাঝখানে দেখাবো। মাঝখানে সেন্টার চাইল্ড আকারে দেখাবো সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। এটা একটা উইজেট যেটাতে মাঝখানে একটা ওই যে রিং এর মতো ঘুরতে থাকে। তো এইখানে আমরা ইফ ইলস দিলাম, তাই না? ইলস বলতে আবার এখানে একটা সমস্যা আছে, এই দেখেন ইলস, ইলস দিয়ে দিলাম। দেখেন এটা কিন্তু রিডেবিলিটি, কিন্তু আপনি চাইলেই কিন্তু ব্র্যাকেট ট্যাকেট দিতে পারবেন না, এইভাবে কিন্তু ব্র্যাকেট দিতে পারবেন না, এভাবে কিন্তু ব্র্যাকেট দিয়ে না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। সো ব্র্যাকেট দিতে পারবেন না, এইভাবে লেখেন। তা আমি সেভ করে দিই, কোনো সমস্যাই নাই। আমি এখান থেকে ব্যাক করি, এখানে আসি, এবার নাম দেই, উল্টাপাল্টা একটা নাম দেই, ইউনিট প্রাইস হচ্ছে
এটা প্রোডাক্ট কোড, মনে যা আসে তাই দিয়ে দিই, কোয়ান্টিটি, টোটাল প্রাইস, ইমেজ দিয়ে দিলাম, অ্যাড করি। দেখতে পারছেন এটা কিন্তু 200 হয়েছে, প্লাস এখানে কিন্তু একটা লোডার ঘুরতেছিল, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর ঘুরতেছিল। আমরা এভাবে ইফিলস দেও দিতে পারি, বাট এই কাজগুলো করার জন্য আমাদের একটা স্পেশাল উইজেট আছে, যেটার নাম হচ্ছে ভিজিবিলিটি। যেটার নাম কি? ভিজিবিলিটি। ভিজিবিলিটিতে বোঝায় যে এটা ভিজিবল থাকবে কি থাকবে না। আমরা কি ভিজিবল রাখতে চাই, এই বাটনটা ভিজিবল রাখতে চাই কিনা। তো এই বাটনটা ভিজিবল থাকবে কি থাকবে না, এটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। ভিজিবল কন্ডিশন যদি অ্যাড নিউ প্রোডাক্ট ইন প্রোগ্রেসে ইকুয়াল ইকুয়াল ফলস থাকে, মানে যদি কোনো ক্ষেত্রে এরকম হয় যে আমার নিউ প্রোডাক্ট কি নাই, ইন প্রোগ্রেসে নাই, নিউ প্রোডাক্ট অ্যাড হচ্ছে না, তখন আমার বাটনটা এখানে দেখাবে। আদারওয়াইজ যদি এটা প্রোগ্রেসে থাকে তাহলে কি করবে, এটা দেখাবে না। তাহলে কি দেখাবে? ওই সময়ে রিপ্লেসমেন্টে দেখাবে হচ্ছে এই সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটরটা। ওই সময়টা কি দেখাবে? আরেকটা উইজেট দেখাবে, যেটার নাম হচ্ছে সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। তো আমাদের এই জিনিসটা দরকার নেই, এই সেম জিনিসটারে আমরা একটা উইজেটের মধ্যে র্যাপ করে দিছি। তো এটার নাম হচ্ছে ভিজিবিলিটি উইজেট। ভিজিবিলিটি উইজেট কি করে? ভিজিবল কন্ডিশন থাকে, যে আমার যে চাইল্ড আছে এই চাইল্ডটা ভিজিবল থাকবে কিনা। তো বললাম যে ভিজিবল থাকবে তখন যখন অ্যাড নিউ প্রোডাক্ট ইন প্রোগ্রেস ফলস থাকবে। ওকে, তাহলে ওই সময় কি থাকবে রিপ্লেসমেন্টে যদি এটা ভিজিবল না থাকে? ভিজিবল না থাকলে এই জিনিসটা সে কি করবে, লোডার হিসাবে দেখাবে। ট্যাপ করি, লোডিং আকারে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি সে ফেলড হয়েছে, কারণ 400 পাওয়ার কথা, স্ট্যাটাস ফেল, রাইট? স্ট্যাটাস ফেল হয়েছে। সো এবার চলেন আমরা নিচে যে ফর্মটাকে ক্লিন করতে হবে, আর আমাদের এই যে স্ট্যাটাস বা যাই হোক না কেন এগুলো আমাদের দেখাইতে হবে। ওকে, সো আমরা লোডার দেখে ফেলছি, তাই না? অ্যাড বাটনের মধ্যে আমরা লোডার দেখে ফেলছি, একটা কাজ আমাদের হয়ে গেছে। এবার হচ্ছে ফর্মটা ক্লিন করতে হবে আর টোস্ট মেসেজটা শো করতে হবে। তো ফার্স্ট অফ অল আমি আগে চেক করতে চাই এটা সাকসেস হয়েছে আর ফেলড হয়েছে, তাই না? তো আমি চেক করবো যে আমাদের স্ট্যাটাস কোড যেটা আছে, আমার যে রেসপন্স আছে, রেসপন্সের মধ্যে স্ট্যাটাস কোড যেটা আছে ইকুয়াল ইকুয়াল 200 কিনা। কারণ আমরা যখন টেস্ট করছি তখন কিন্তু দেখছি 200 মানে ওকে, 200 মানে আমাদের এই রেসপন্সটা সাকসেসফুল হয়েছে। ওকে, এটা যদি হয় 200 যদি হয় তাহলে আমরা একটা কাজ করব, আদারওয়াইজ অন্য আরেকটা কাজ করব। তো 200 হইলে সর্বপ্রথম আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার ফর্মটাকে ক্লিন করে দেবো। ফর্মের মধ্যে কি কি আছে, আমরা যেমন নেম, টি কন্ট্রোলার, এটার মধ্যে যে টেক্সট আছে এটাকে ক্লিয়ার করে দিব। তো এইভাবে যতগুলা টেক্সট ফর্ম আছে এগুলোকে আমি ক্লিয়ার করে দেবো। যেমন ইউনিট প্রাইস আছে এটাকে ক্লিয়ার করব, তারপর হচ্ছে প্রোডাক্ট কোড এটাকে ক্লিন করব, দেন হচ্ছে কোয়ান্টিটিকে ক্লিন করব, আহ টোটাল টোটাল প্রাইস এটাকে ক্লিন করব। ওকে, আর কি আছে, ইমেজ। তো সবগুলা টেক্সট ফিল্ডকে আমি ক্লিয়ার করে দিলাম, মানে ভিতরে যে টেক্সট লিখছিলাম ওটাকে আমি ক্লিন করে দিলাম। দেন আমি এইখানে একটা জিনিস দেখাবো, একটা টোস্ট মেসেজ দেখাবো, এটাকে বলি আমরা স্ন্যাক বার মেসেজ। ওকে, তো এটার জন্য আমাদের একটা স্পেশাল জিনিসের নাম মানে ইউজ করতে হবে, সেটা হচ্ছে স্ক্যাফোল্ড মেসেঞ্জার। এই মেসেঞ্জারের মধ্যে স্ক্যাফোল্ড অফ, এই কনটেক্সটটা পাস করে দিতে হবে। এই কনটেক্সটের মধ্যে কি করতে চাই আমরা, শো স্ন্যাক বার, স্ন্যাক বার শো করতে চাই। তো স্ন্যাক বার একটা উইজেট, যে উইজেটের মধ্যে সে কন্টেন্ট রাখতে পারে। তো আমরা টেক্সট শো করতে চাই, টেক্সট শো করতে চাই, অ্যাড নিউ প্রোডাক্ট অ্যাডেড। ওকে, নতুন একটা প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। আচ্ছা, নিউ প্রোডাক্ট অ্যাডেড, আমরা একটু ডিফরম্যাট করে দেই। ওকে, দেখেন কনস্ট্যান্ট দিয়েছি। সো আমরা যখন 200 পাবো আমরা ফর্মটাকে ক্লিন করব, দেন হচ্ছে এই টোস্ট মেসেজটা দেখাবো। আর যদি 200 না পাই তাহলে তো ইরোর মেসেজ পাইছি, তাই না? দেখেন এইখানে যে মেসেজটা আছে এটা দেখেন, সে বলতেছে স্ট্যাটাস ফেল্ড, ডাটা কি, এইটা ডাটা সে কোনো কারণে ফেল্ড হয়েছে, রাইট? তো আমরা তেমন কিছু দেখাইতে চাই না, এখানে আমরা কপি পেস্ট করে নিছি মেসেজ, বাট এই মেসেজে আমরা অন্য কিছু দেবো, যে নিউ প্রোডাক্ট, আমরা লিখে দেই অ্যাড নিউ প্রোডাক্ট ফেল্ড, অ্যাড নিউ প্রোডাক্ট ফেল্ড, ট্রাই এগেন। ওকে, প্রোডাক্ট অ্যাড করার যে জিনিসটা আছে এটা ফেল্ড হয়েছে, তুমি আবার ট্রাই করো। সেভ করে দেই। এবার এই এই জিনিসটাকে নিয়ে আমি অ্যাড করি, অ্যাড করতে গেছি,
সে বলতেছে অ্যাড নিউ প্রোডাক্ট ফেল্ড, ট্রাই এগেন, আরটা বড় হাতের করে দিই। ওকে, এবার এক কাজ করি, প্রোডাক্ট কোড যেটা আছে এটাকে আমি চেঞ্জ করে ভালো কিছু দেখ, গুড কোড। এবার তাহলে কি হওয়ার কথা, অ্যাড করে দেই, নিউ প্রোডাক্ট অ্যাডেড। আমার ভিতরে যা যা ছিল, আমার মানে ফর্মের ভিতরে যা যা ছিল সবকিছুকে সে ক্লিন করে দিছে, রাইট? তো আমার এই যে আমাদের প্রোডাক্ট অ্যাড করার যে এপিআই ইন্টিগ্রেশন আছে, এই এপিআই ইন্টিগ্রেশনটা ডান, আমরা সুন্দর মতো এপিআই ইন্টিগ্রেট করে ফেলছি। ওকে, তো এই জিনিসটা আপনারা ইউজ করতে পারেন। আমি রিকমেন্ড করবো ইফেলস এর থেকে ভিজিবিলিটি উইজেটটা ইউজ করবেন। ভিজিবিলিটি উইজেট পড়তে সুবিধা, মানে বুঝতেও সুবিধা, যে আচ্ছা এটার মধ্যে কি আছে, ভিজিবিলিটি লজিক হচ্ছে এটা, না হইলে এটা হবে, হইলে এটা হবে। আর এখানে হচ্ছে আমাদের এপিআই ইন্টিগ্রেশনটা করছি। তো এখানে আরেকটা কি আমরা ধরতে পারি, কিটা অবশ্য অপশনাল, যে আমার এখানে যদি স্ট্যাটাস সাকসেস হয় তারপরে আমরা সাকসেস মেসেজ দেখাবো। অনেক সময় এমন হতে পারে সাকসেস ওখানে ফেল দেখাইছে, তো এই প্রজেক্টে এইখানে এপিআইটা এতটা এটা ইম্পর্টেন্ট না, পরবর্তীতে আমরা ওইটাও ধরার ট্রাই করব। ওকে, তো এই পর্যন্ত কার কার কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন, তারপরে আমরা হচ্ছে নেক্সট আরেকটা এপিআই ইন্টিগ্রেট করবো। এটা তো পোস্ট করলাম, তারপরে আমরা গেট করব, গেট করে এই ক্লাস শেষ করব, পরে আবার ব্রেক নিয়ে আবার আরেকটা ক্লাস শুরু করব আমরা। কথা কেটে কেটে আসতেছে, এটা কি সবার জন্য হচ্ছে নাকি স্পেসিফিক কারোর জন্য হচ্ছে? না ভাই, কথা তো ক্লিয়ার। ক্লিয়ার আছে ভাইয়া। ভাই আমি ক্লিয়ার পাচ্ছি। ওকে, ঠিক আছে। ওকে, শুভজিৎ সরকার ভাই বলেন। ভাইয়া এপিআই এর লিংকটা কই থেকে পাবো? এপিআই লিংকটা আপনি হচ্ছে আমাদের যে রিসোর্স, গিটহাবের রিসোর্স রিপোজিটরিতে আছে, ওখানে পাবেন। আমি গত ক্লাসে মেবি দেখিয়ে দিছিলাম। মানে ভাইয়া আচ্ছা যেটা আমি আপনি একটু পরে, আচ্ছা এখান থেকে দেখেন, এই যে যে রাপিল ভাইয়ের একটা রিপো আছে ফ্লাটা ব্যাচের জন্য, ই কমার্স প্রজেক্টে আছে। আমি একটু মেনিসে যাই, লিংকটা দিয়ে দিচ্ছি, ওয়েট, আমি একটু পরে দিয়ে দিচ্ছি। আচ্ছা। অনুপম জানা ভাই বলেন। স্যার আমরা জাভাস্ক্রিপ্টে সবসময় অ্যাসিঙ্ক্রোনাস মেথডকে ট্রাই কেচে র্যাপ করি, এখানে তো ট্রাই কেচে র্যাপ করা হচ্ছে না। জাভা স্ক্রিপ্টে করেন কি করেন না ওটা আমি জানি না, বাট এখানে আমরা করব, ডোন্ট ওয়ারি। ওই ওই কনসেপ্টে এখন আমরা চাই, আমরা পুরোপুরি কেস হ্যান্ডেল করি না, এখানে আমরা অনেকভাবে হ্যান্ডেল করব। আচ্ছা, আর একটা কোয়েশ্চেন, ওই জাভাস্ক্রিপ্টে হচ্ছে কম্পোনেন্টকে সবসময় ওই ফাংশন ইনভোক করাটা উচিত নয়, মানে ফাংশন সবসময় কল হচ্ছে তার মধ্যে উইজেটের মধ্যে, মানে এখানে যেটা উইজেট কনসেপ্ট আর কি, ওটা হচ্ছে সবসময় একটা স্টেটকে স্টেট ধরে নিয়ে সেখানে ডাটাকে স্টেট চেঞ্জ করা উচিত। কিন্তু আপনার যে আগের যে অ্যাসাইনমেন্টটা ছিল ওখানে যে টোটাল কাউন্ট হচ্ছে প্রাইস, সেখানে কি হচ্ছে আমরা ফাংশন একটা তৈরি করে সেখানে কন্টিনিউয়াসলি তাকে কল করছি, মানে বেস্ট অ্যাপ্রোচ কোনটা, বোঝাতে আচ্ছা, পারলাম? আমি জাভা স্ক্রিপ্টের এক্সপার্ট না, বা জাভা স্ক্রিপ্টের, আই হেট জাভা স্ক্রিপ্ট, বাংলা কথা যেটা, আমি কখনো ট্রাই করি নাই বা ট্রাই করতেও চাইও নাই, বা আল্লাহ না করুক আমার জন্য ট্রাই না করতে হয়। তো যেটা বলতেছি যে আমি আপাতত যতটুকু দেখাইছি আপাতত এতটুকুই থাকেন, আমরা বেস্ট প্র্যাকটিস গুলো আপকামিং ডেসে এটা দেখবো, কারণ পরের প্রজেক্ট পুরোটাই এপিআই ইন্টিগ্রেশন নিয়ে। ওকে, পরের প্রজেক্ট সবগুলাই, তো এই এই এটা হচ্ছে বেসিক ইন্টিগ্রেশন। আগে তো আমরা আজকে এটা দেখলাম, এখন এটা খারাপ না ভালো এখন কিভাবে বুঝাবো, আগে এটা নিয়ে প্র্যাকটিস করেন, দেন হচ্ছে মানে বুঝাইতে সুবিধা হবে যে এটা খারাপ কোন দিক দিয়ে, কিভাবে আমরা ইউজ করি, কিভাবে হ্যান্ডেল করি। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে। তো অন্য ল্যাঙ্গুয়েজের সাথে কম্পেয়ার করলে কি হয়, আমি মানে অ্যান্সার দিলে আমিও জাভাস্ক্রিপ্ট হালকা পাতলা হলেও পারি, আমি কয়েকবার ট্রাই করছি, কয়েকবার কি মানে একটা প্রজেক্টও করা আছে আমার রিয়াক্টে, কিন্তু একদিন এমন প্যারা খাইছিলাম, সেমিকোলন না ইভেন্ট ইভেন্ট মনে হয় ট্রিগারিং, তারপরে মনে হয়েছে যে এই ল্যাঙ্গুয়েজ আমার জন্য না, এটা দিয়ে আসলে আমি বেশি দূর হবে না, আমার ধৈর্য কুলাবে না। কারণ ইরোর হইলেও ইরোর যেখানে শো করে না, সেখানে আমি কিভাবে মানে ডিবাগ করবো, তো ডিবাগিংটা আমার কাছে হার্ড লাগে। তো দ্যাটস আমি মানে এমন না যে জাভা স্ক্রিপ্ট আমার অপছন্দ, কিন্তু অপছন্দ হইলেও এই জিনিসটা কিন্তু অনেক ভালো পারফর্ম করে ফ্রন্ট এন্ডের জন্য। জাভা স্ক্রিপ্টের যারা এক্সপার্ট আছে তারা এই বিষয়ে ভালো বলতে পারবে। মেথড মানে এই যে ফাংশন ইনভোক যেটা বললেন বা যেটাই হোক, ওইটা সম্পর্কে আমার এত ভালো আইডিয়া নেই, বা হতে পারে ওটা অলরেডি এখানে আছে, যেটা হয়তো সিমিলার কনসেপ্ট। তা আমি আমার ওয়েতেই বুঝাবো, ফ্লাটার ওয়েতেই সবাইকে বুঝাবো। ওকে, ঠিক আছে।
বলা যায় না, আবার কোনো সময় পছন্দ করতেও পারি। এমন সময় দেখলাম যে কাজ করতে গিয়ে পছন্দ হয়ে গেছে। তো এখানে ল্যাঙ্গুয়েজ না, মারামারি করার কিছুই নাই, আবার অপছন্দ করারও কিছু নাই। ওকে, ঠিক আছে। আহ বৃন্ত রয় ভাইয়া, বল। আচ্ছা ভাইয়া, আমাকে কি আপনি ভিজিবিলিটি উইজেটটা একটু রিক্যাপ করতে পারবেন? বুঝি নাই আমি। ওকে, একদম সিম্পল একটা জিনিস দেখেন, আমরা ইফ এলস দিয়ে একটা কন্ডিশন মিলাইছি, রাইট? এখানে ইফ এলস, যে ইফ এইটা হলে আমরা এই কাজটা করব, না হলে এটা করব, রাইট? যে যদি লোডিং অবস্থায় থাকে, আমার একটা ভেরিয়েবল আছে, এটা যদি দেখি যে ইন প্রোগ্রেস ট্রু আছে, তাহলে আমরা লোডার দেখাই, আমি সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাই। আদারওয়াইজ আমরা বাটন দেখাবো, কারণ ওটা প্রোগ্রেসে নাই। এটা আমাদের কন্ডিশন, এইটুক তো আপনি বুঝতে পারছেন। জি ভাইয়া। ওকে, সো ভিজিবিলিটি যে উইজেটটা আছে, এটা হচ্ছে ডিফাইন করে, এটা ডিক্লেয়ার করে দেয় যে এর যে চাইল্ডটা আছে, যে বাচ্চাটা আছে, এটা ভিজিবল থাকবে কি থাকবে না। ওকে, তো ভিজিবল থাকবে কি থাকবে না ওটার ডিসিশন কই নিবে, কন্ডিশন কোন জায়গায় দিবে? ভিজিবল নামে একটা প্রপার্টি আছে, যেটা হচ্ছে আমরা কন্ডিশন দেই। এটা যদি ট্রু থাকে, ভিজিবল যে কন্ডিশনটা ট্রু থাকে, এটা যদি ট্রু থাকে তাহলে কি করবে? এই চাইল্ডটাকে ভিজিবল করবে। আর যদি ট্রু না থাকে তাহলে কাকে ভিজিবল করবে? এই রিপ্লেসমেন্টে যেটা আছে ওটাকে ভিজিবল করবে। তো আমরা কন্ডিশন দিছি হচ্ছে যে এইখানে যদি অ্যাড নিউ প্রোডাক্ট ইন প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস থাকে, তাহলে কি করবা? তুমি হচ্ছে বাটনটা শো করবা। আর যদি এমন হয় যেটা প্রোগ্রেসে চলতেছে, তখন তুমি রিপ্লেসমেন্টে কি দেখাবা? দেখাবা হচ্ছে প্রোগ্রেস ইন্ডিকেটর। খুবই বেসিক একটা জিনিস। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, তো চলেন আমরা আরেকটা এপিআই ইন্টিগ্রেশন করি। তো আমরা এই প্রজেক্টে কোনো কোনো ধরনের অ্যাডভান্স কোনো কিছু বা মানে প্যার প্যাচ লাগে এপিআই ক্লায়েন্ট বানানো বা কলার বানানো শেখাবো, ওগুলো বানানো শেখাবো, নেটওয়ার্ক এক্সিকিউটর বানানো শেখাবো আপনাদের। বাট এখন না, এখন আমরা জাস্ট এপিআই ইন্টিগ্রেশন শিখবো। আমাদের পুরা হচ্ছে লাইফটাই জুড়ে খালি এপিআই ইন্টিগ্রেশনই করতে হবে। তো বেসিকটা আগে আমরা অ্যাডাপ্ট করি, তারপরে আমরা ওইদিকে যাব। ওকে, সবকিছুই দেখবো আমরা। আচ্ছা, তো আমরা এখানে অ্যাড প্রোডাক্টে দেখলাম একটা পোস্ট এপিআই কল। এবার চলেন আমরা লিস্টটাকে গেট করি। ওকে, আমাদের যে লিস্টটা আছে, এই লিস্টটাকে গেট করবো। এবার লিস্ট গেট করতে গিয়ে আমাদের আরেকটা কনসেপ্টের সাথে পরিচয় হতে হবে, সেটা হচ্ছে মডেল। মডেল ক্লাস বা পোজো ক্লাস। তো এই পোজো ক্লাস ক্লাস বাদ দিয়ে আগে জীবন থেকে আগে আমরা বেসিক ওয়েতে যেভাবে যেভাবে হচ্ছে এপিআই কল করা শিখছি এ পর্যন্ত, ওভাবেই এপিআই কল করি প্রোডাক্ট লিস্টের মধ্যে। ওকে, সো চলেন আমরা এখানে এপিআই ইন্টিগ্রেশন করব। তো যখন প্রথমে বা শুরুতে বা আমাদের এপিআই কল হচ্ছে, তখন আমরা এখানে সেন্টারে একটা লোডিং দেখাবো, সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাবো। তুই যে ইন্ডিকেটর দেখানোর জন্য ওটার জন্য তো একটা ফ্ল্যাগ ভেরিয়েবল লাগবে। তো আমরা বুল টাইপের এখানে দিব যে গেট প্রোডাক্ট লিস্ট ইন প্রোগ্রেস আছে কিনা। ওকে, তো এখানে ইন প্রোগ্রেস আছে কিনা। তো ইন প্রোগ্রেসে থাকলে আমরা কি করব, ওটা আগে ডিফাইন করে নিই। তাহলে আমি যে এই যে এখানে লিস্ট ভিউটা দেখাচ্ছি, এই লিস্ট ভিউটা দেখাবো না, আমরা ভিজিবিলিটি উইজেট ইউজ করি। আমরা ভিজিবিলিটি উইজেট শিখে ফেলছি, ভিজিবিলিটি উইজেট ইউজ করি। সো এটা ভিজিবল হবে কি হবে না, এটা আমরা ডিফাইন করি আগে, ভিজিবিলিটি। সো এখানে আমরা দিয়ে দিই গেট প্রোডাক্ট ইন প্রোগ্রেস ইকুয়াল ইকুয়াল ফলস হলে এই লিস্ট ভিউটা দেখাবে। যদি ইকুয়াল ইকুয়াল ফলস হয়, তাহলে আমাদের এই লিস্ট ভিউটা দেখাবে। আর তা না হলে কি দেখাবে? তা না হলে রিপ্লেসমেন্ট আমরা দেখাবো কনস্ট্যান্ট সেন্টার চাইল্ড প্রোগ্রেস ইন্ডিকেটর। এটা নর্মাল প্রোগ্রেস ইন্ডিকেটর না, আমরা দেবো হচ্ছে সার্কুলার সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর। ওকে, তো ফার্স্ট স্টেজেই আমরা ফলস না, আমরা ট্রু দিব। কেন ট্রু দিব? কারণ হচ্ছে আমার এই স্ক্রিনে যখন শুরুতে আসবে, তখন আমরা কি করব? এপিআইটা কল করব। তো এপিআই কই কই কল করব, এটা নিয়ে একটু পরে আমরা দেখতে পারবো। সো ভয়েড আমরা একটা মেথড লিখি। তো আমরা জানি এটা আমাদের ফিউচার টাইপের অপারেশন হবে, দ্যাটস আমরা ফিউচার ভয়েড লিখে ফেলতে শুরুতে। তো এখানে একটা মেথড লিখি গেট প্রোডাক্ট লিস্ট। গেট প্রোডাক্ট লিস্ট, এটার ভিতরে অ্যাসিনক্রোনাস কাজ হবে, দ্যাটস মেথডে শুরুতে অ্যাসিনক্রোনাস একটা কি দিলাম, কিওয়ার্ড লিখে দিলাম। তো এবার আমরা ক্লিয়ার যে আমাদের এই মেথডটা কল হবে শুরুতে অ্যাপ স্ক্রিন। এবার এমন একটা জায়গা আমাদের খুঁজে বের করতে হবে যেটা আমাদের অ্যাপ্লিকেশনের শুরুতেই ট্রিগার হয়। শুরুতে কোন জিনিসটা ট্রিগার হয়? আমরা স্টেটফুল উইজেটের মধ্যে আমাদের শুরুতে যে জিনিসটা ট্রিগার হয় সেটা হচ্ছে ইনিট স্টেট, রাইট?
আগে ইনিট স্টেট কল হয়, তারপরে না বিল্ড মেথড কল হয়। তো এই ইনিট স্টেটের মধ্যে গেট প্রোডাক্ট লিস্টটাকে আমি কল দিয়ে দেবো। ইনিট স্টেট যে লাইফ সাইকেল মেথড আছে আমাদের স্টেটফুল উইজেটের, তার ভিতরে আমরা কি করে দিলাম, মেথডটাকে কল করে দিলাম। ওকে, সো আমরা চেক করব যে এই যে আমাদের আচ্ছা, এটা আমরা বাই ডিফল্ট ফলসই রাখি। অনেকে এখন কনফিউজ হয়ে যাবে এটা যদি বাই ডিফল্ট ট্রু রাখি। সো আমরা শুরুতে কি করব, আমাদের গেট প্রোডাক্ট লিস্ট ইন প্রোগ্রেস যেটা আছে এটাকে ট্রু করে দেব। দেন আমরা সেট স্টেট করে দেবো, বলবো যে ইউআই তুমি কি করো, অ্যাকর্ডিং টু দিস তুমি ইউআইটা আপডেট করে ফেলো। ওকে, আপডেট করে ফেললো। দেন সে কি করবে, সে হচ্ছে রেসপন্সের জন্য ওয়েট করবে, বাট তার আগে তো আমার ইউআরএল বানাইতে হবে। তো আগে আমি ইউআরএলটা নেই, কনস্ট্যান্ট স্ট্রিং ইউআরএল। ইউআরএল কই থেকে নিয়ে আসবো, আমাদের পোস্টম্যান থেকে নিয়ে আসবে, যে গেট প্রোডাক্ট লিস্ট এখান থেকে নিয়ে আসবো। তো আমি এই পুরাটাকে কপি করি, কপি করে এখানে হচ্ছে পেস্ট করি। আচ্ছা, ইউআরএল নিয়ে আসলাম, এবার এটাকে ইউআরআই তে কনভার্ট করতে হবে, ইউআরআই। সো ইউআরআই ইকুয়াল টু ইউআরএল এর নামটা সুন্দর করে দিই আমরা, গেট প্রোডাক্ট লিস্ট ইউআরএল। সো এখানে আমরা ইউআরআই এখন পার্স করব। পার্স, আমরা যদি ইউআরআই ডাইরেক্ট এখানে করতে যেতাম, এখানে অনেক কিছু দিতে হইতো, দেখেন অনেক কিছু দিতে হবে, অনেক কিছু, স্কিমা, ইউজার ইনফো, হোস্ট, পোর্ট সবকিছু দিতে হবে। বাট আমরা কি আছে, আমাদের কাছে পুরো ইউআরএলটা আছে। তো আমরা এটা কি করবো, পার্স করে ওটাতে বানিয়ে নিব ইউআরএল গেট প্রোডাক্ট লিস্ট ইউআরএল। তো গেট লেখার দরকার নাই, জাস্ট আমরা প্রোডাক্ট লিস্ট লিখলেই হবে। এক্সকিউজ মি একটু, প্রোডাক্ট লিস্ট ইউআরএল। ওকে, এবার চলেন আমরা রিকোয়েস্টটা করি। এবার রিকোয়েস্ট কিন্তু কি টাইপের, রিকোয়েস্ট কিন্তু গেট টাইপের। তো গেট টাইপের কি কোনো কিছু আছে, এই যে দেখেন গেট টাইপের মধ্যে কিন্তু একটা গেট রিকোয়েস্ট আছে, তাই না? গেট টাইপের একটা রিকোয়েস্ট আছে, এইচটিটিপি, সে একটা ইউআরএল চাচ্ছে, অ্যাকচুয়ালি সে ইউআরএল চাচ্ছে না, ইউআরএল বলতেছে, বাট তার ভিতরে কিন্তু ইউআরআই চাই। তো ইউআরআই যেটা আমরা বানাইছি এটা পাঠিয়ে দিলাম। ওকে, আর এবার রেসপন্স যেটা আছে, যেটার জন্য আমরা ওয়েট করব, এটার জন্য আমরা এটাকে গ্র্যাব করে মানে এটার জন্য ওয়েট করে বসে থাকবো। ওয়েট করে বসে থাকলে যে রেসপন্সটা আসবে ওটা এখানে ইনসার্ট করে দেব। এবার চেক করি যে আমার রেসপন্স যেটা আছে স্ট্যাটাস কোড ইকুয়াল টু 200 কিনা। 200 হলে তার মানে সাকসেস। এই যে দেখেন আমাদের এখানে কিন্তু 200 আসছে। সো আমরা 200 পেলে সাকসেস। আদারওয়াইজ রেসপন্স কোড যদি অন্য কিছু আসে তাহলে ওটা আমাদের ফেল্ড। তো ফেল্ড হইলে আমরা তাহলে টোস্টার দেখাবো, রাইট? তো আমরা আগের ক্লাস থেকে যে টোস্টারটাকে স্ন্যাক বার মেসেজ যেটা আছে ওটাকে আমি কপি করে নিয়ে আসি, এইটাকে কপি করে নিয়ে আসি। এবার তো ক্লিন করার কিছু নাই, আসলে এখানে তো ক্লিন করার কিছু নাই। তো আমরা এখানে দিয়ে দিই গেট প্রোডাক্ট লিস্ট ফিল্ড। ওকে, আর 200 হইলে আমাদের অনেক কাজ আছে। তো এইটা আমরা পরে দেখব। আগে চলেন আমি অ্যাপটাকে রিস্টার্ট দেই। সবাই একটু স্ক্রিনে খেয়াল করেন, আমি অ্যাপটাকে রিস্টার্ট দেই। দেখেন ঘুরতেছে, লোডার ঘুরতেছে, সে ডাটা নিয়ে আসতেছে। অ্যাপের শুরুতে কি করছে, সে ইনিট স্টেটের ভিতরে এই মেথডটাকে কল করাইছে। এবার এই মেথডের ভিতরে কি হয়েছে, সে হচ্ছে এই ডাটাটার মধ্যে রিড করতে গেছে, এই ইউআরএল এর মধ্যে সে ডাটা আনতে গেছে। তো ডাটা আনতে পারলে সে স্ট্যাটাস কোড 200 দিবে, আদারওয়াইজ এইটা দিবে, গেট প্রোডাক্ট লিস্ট ফিল্ড। তো আমরা এখানে কোনো প্রিন্ট করাই নাই, চলো আমরা এখানে প্রিন্টও করে ফেলই যে আমাদের রেসপন্স যেটা দিচ্ছে ওটার স্ট্যাটাস কোড কি, প্লাস আমাদের বডিটা কি, বডির মধ্যেই তো ডাটা নিয়ে আসে, যে ডাটাগুলো নিয়ে আসে ওটা হচ্ছে বডির মধ্যেই নিয়ে আসে। আমরা যখন বডির মধ্যে পাঠাই, বডির মধ্যে আনতেও পারি। তো আমি আবার রিস্টার্ট দিই, কি হচ্ছে এখানে বোঝা যাবে তাহলে। ওকে, দেখেন এই যে দেখেন সে সাকসেসফুলি নিয়ে আসছে, বাট এটাকে তো আমাদের ইউজ করতে হবে, রাইট? তো এবার চলেন আমরা আমরা তো আমাদের এপিআই ইন্টিগ্রেশন শেষ করে ফেলছি, এবার হচ্ছে এটাকে ইউজ করব। তো ইউজ করার জন্য আমাদের এইখানে যা যা আছে, এই যেগুলো আছে এগুলা আমি একটা ক্লাস বানাবো। এবার একটা প্রোডাক্ট, আমাদের তো কোড ডাটা হচ্ছে প্রোডাক্ট, তাই না? তো প্রোডাক্টের মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। প্রোডাক্টের মধ্যে হচ্ছে এগুলো আছে, তো আমি একটা কপি করি, এন্টিটি কপি করে ফেলবি। ওকে, তো এইগুলো আছে। তো আমার একটা ক্লাস হবে যেগুলোর মধ্যে এই জিনিসগুলো থাকবে, যেগুলো আমি ইউজ করব। ফার্স্ট অফ অল এখানে ফাইনাল
স্ট্রিং আমাদের প্রোডাক্টের নাম থাকবে, প্রোডাক্ট নেম থাকবে, দেন ফাইনাল স্ট্রিং প্রোডাক্ট কোড থাকবে, প্রোডাক্ট কোড। ওকে, ফাইনাল, সবকিছুর মধ্যে ফাইনাল দিচ্ছি কারণ যাতে এটা কেউ চেঞ্জ না করতে পারে। আমি চাই শুরুতে যেগুলা নিয়ে আসছে ওগুলাই থাকবে। দেখেন এখানে তো ইমেজ আছে, আমি কিন্তু ইমেজ দিচ্ছি, আমি আমার যেমনি ইচ্ছে এমনি দিচ্ছি, আমার ক্লাস আমি যেভাবে ইচ্ছে সেভাবে বানাবো। ফাইনাল স্ট্রিং ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস কিন্তু ডাবলে দেয় নাই বা ইন্টিজারে দেয় নাই, সে দিছে স্ট্রিং আকারে। আরেকটা জিনিস আছে কোয়ান্টিটি, এটাও দেখেন এটাও কিন্তু স্ট্রিং আকারে, সো এটা আমরা কোয়ান্টিটি। আরেকটা জিনিস আছে সেটা টোটাল প্রাইস, আমাদের ক্রেডিট ডেটটা আমি এটা দরকার নাই, ওইটা আমি রেখে দেবো এইভাবে। সরি, এটা হচ্ছে টোটাল প্রাইস। ফাইনাল। তো এইগুলা নিয়ে এবার আমরা একটা এই যে কনস্ট্রাক্টর বডি লিখবো, যেগুলো আমাদের সবকিছুই রিকোয়ার্ড, সবকিছু রিকোয়ার্ড, এটা দিতেই হবে, কোনো অপশন নাই। এখানে কত বড় লিস্ট হয়ে গেছে, এখানে আমি একটা কমা দিয়ে দেই। আর এই যে যেগুলো আমি নিছিলাম, এই যে এগুলো দেখে দেখে লেখার জন্য, এগুলো আমি নিয়ে নেব, সরিয়ে নেব। আরেকটা জিনিস আমরা মিস করছি, আল্লাহ, এখান থেকে তো একটা জিনিস মিস করছি, আগে কনস্ট্রাক্টরটা কাটি। এখানে আমরা একটা জিনিস মিস করছি, সেটা হচ্ছে আইডি। এবার চলেন আমরা এখানে দিয়ে দিই কনস্ট্রাক্টর। এবার আমি রিফরম্যাট করি। দেখেন একটা ক্লাস বানাইছি, যে ক্লাসের মধ্যে অনেকগুলো প্রপার্টি আছে, আর এটার মধ্যে কনস্ট্রাক্টর এগুলা দিয়ে দিতে হয়। তো এবার আমি কি করব, এইখানে একটা লিস্ট অফ প্রোডাক্ট বানাবো, যেমন প্রোডাক্টের একটা লিস্ট হবে, প্রোডাক্ট লিস্ট। তো এখানে বাই ডিফল্ট এমটি থাকবে। এই প্রোডাক্ট লিস্ট আমি কই দেখাবো, এই যে এখানে দেখাবো। তো আমি লিখে নিই প্রোডাক্ট লিস্ট ডট লেন্থ, এই লেন্থ আকারে আমি দেখাবো। আর যে বিল প্রোডাক্ট আইটেম যেটা আছে, এটা থাকবে এইটার আইটেমের ডাটাগুলো নিয়ে। তো ওইদিকে আমরা পরে যাব, যতগুলা আইটেমে প্রোডাক্ট লিস্ট আছে ততগুলা হবে ওখানে। তো আমি যখন 200 ডাটা পাবো, তারপরে কি পাবো, আমার এই যে রেসপন্স যেটা আছে এই বডিটার মধ্যে ডাটা নিয়ে আসছে, সে দেখেন কত সুন্দর একটা লিস্ট, লম্বা লিস্ট নিয়ে আসছে। তো এই লিস্টটা নিয়ে আসে এনকোডেড অবস্থায়। আমি বলছিলাম আমরা যখন ডাটা পাঠাইছিলাম তখন কিন্তু এনকোড করে পাঠাইছিলাম, ঠিক সেম ভাবে ওই পাশ থেকে যখন ডাটা আসে তখন এনকোড করে আসে, এক্সকিউজ মি। সো আমরা এটাকে ডিকোড করব। এই ডিকোড করার জন্য একটা মেথড আছে, যেটা হচ্ছে জেসন ডিকোড, দ্যাটস ইট, আর কিছুই করতে হয় না। তো এখানে আমাদের কয়েকটা স্টেপে কাজ করতে হবে। ফার্স্ট অফ অল আমার ডাটাটা ডিকোড করতে হবে, দেন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডাটাটা একটা লিস্ট আকারে আছে, রাইট? এটা তো একটা লিস্ট আকারে আছে, তো ডিকোড করে তো আমরা ফর্মের ভিতরে ইনসার্ট করাবো এটাকে, তাই না? আমরা তো একটা, সরি, একটা ম্যাপের ভিতরে ইনসার্ট করবো, ম্যাপের ভিতরে তো লিস্টও নেই, তার মানে ওটার ভিতরে আমরা একটা লুপও চালাইতে পারবো। তো চলেন আস্তে আস্তে গ্র্যাব করি। সো গেট দা লিস্ট, দেন হচ্ছে আমরা লুপ ওভার দা লিস্ট, আমরা লুপ চালাবো। সো ফার্স্টে চলেন আমরা ডাটা ডিকোড করি। ডাটা ডিকোড কিভাবে করব? ডাটা ডিকোড করার জন্য আমরা এটাকে ফাইনাল ডিকোডেড ডাটা, আমরা ডিকোড করলাম। ডিকোড কিভাবে করব? জেসন ডিকোড। কোন ডাটা ডিকোড করব? রেসপন্স ডট বডির মধ্যে যে ডাটাটা নিয়ে আসছে, এই ডিকোড ডাটাটা কি করবে? সে হচ্ছে আমাদের ম্যাপ কি ভ্যালু পেয়ারে কনভার্ট করে দেবে, কারণ এখানে কি আসছে, জেসন ভ্যালু নিয়ে আসছে। তো এটাকে আমরা কিভাবে ধরি? আমরা এখানে ম্যাপ আকারে ডিফাইন করি এটাকে। তো এবার আমরা লিস্টটাকে গ্র্যাব করব, কারণ দেখেন এটা এখানে কত কিছু আছে, এখানে কত কিছু আছে, স্ট্যাটাস আছে, ডাটা আছে। আমরা কোন কিটা থেকে ডাটা নিতে চাই? ডাটা কি থেকে। তো এই কিকে গেট করার জন্য আমাদের নর্মাল যেভাবে ম্যাপ থেকে কি গ্র্যাব করি ওইভাবেই কি গ্র্যাব করতে পারি। যে আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করতে চাই, লিস্ট অফ লিস্ট অফ লিস্ট অফ জেসন না, সরি, ম্যাপ স্ট্রিং ডাইনামিক। তো আমরা হচ্ছে প্রোডাক্ট লিস্ট হচ্ছে এখান থেকে গ্র্যাব করব। কই থেকে? ডিকোডেড ডাটা থেকে আমরা কি করব, ডাটা নামে যে কিটা আছে এইটার ভিতরে যে ভ্যালুগুলো আছে, এই যে ডাটা নামে যে কিটা আছে এটার ভিতরে যা যা ভ্যালু আছে সবকিছু আমি এটার মধ্যে রাখবো। এবার তো আনলাম, এবার হচ্ছে আমাদের লুপটা চালাতে হবে। এবার হচ্ছে আমরা ফর ইন লুপ চালাবো। তো এবার হচ্ছে ফর ইন লুপ চালাবো, এখানে ম্যাপ ইন্ডিভিজুয়াল এন্টিটি হচ্ছে ম্যাপ স্ট্রিং স্ট্রিং তারপর নাম কি এটার? ডাইনামিক। এটা ডাইনামিক টাইপের, যদিও আমরা জানি এটার মধ্যে শুধু স্ট্রিং ভ্যালু আছে।
তারপরে আমরা ডাইনামিক দিয়ে দিলাম। তো এটা হচ্ছে সিঙ্গেল এন্টিটি, তাই না? তো এটা পি ধরলাম, ইন প্রোডাক্ট লিস্ট, সে লুপ চালাবে। ওকে, এই যে লিস্ট অফ ডাটা পাইছে এটার মধ্যে সে লুপ চালাবে। ওকে, লুপ চালানোর পরে আমরা একটা একটা আইটেম ধরবো, ওগুলাকে কি করবো, প্রোডাক্ট লিস্টের মধ্যে আমরা ইনসার্ট করে দেবো। তো এই মেথডে কল করার শুরুতেই আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমার প্রোডাক্ট যে লিস্টটা আছে, প্রোডাক্ট লিস্টটা আছে, এটাকে আগে ক্লিয়ার করে নেব। যে আগে যেগুলা ডাটা ছিল ওগুলাকে ক্লিয়ার করে নেব। এবার কি করব, এখান থেকে একটা একটা করে প্রোডাক্ট আমি প্রিপেয়ার করব। প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট, দেখেন এখানে অনেকগুলা ভ্যালু চাচ্ছে, এই ভ্যালুগুলা কই থেকে পাবো আমি? ভ্যালুগুলা পাবো হচ্ছে এই যে পি এর মধ্যে আসছে। ওকে, এই পি এর মধ্যে আসছে। সো আমি কি করি, পি তার এগেনস্টে আমি কি ধরবো? তো এখানে পি তার এগেনস্টে আমি কি ধরতে চাই? প্রথম কিটা হচ্ছে আইডি। এই আইডি সেম কি হইতে হবে, খেয়াল রাখবেন, এই আইডিটাকে নিব। তো এখন হচ্ছে এই আইডিটা তো নালও হইতে পারে। নাল হইলে আমরা কি নিব? নাল হইলে আমরা এখানে এমটি রিটার্ন করব। এই পিটা কিন্তু নালও হইতে পারে। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু অনেক জায়গায় এই যে দেখেন এটার মধ্যে দুইটা জিনিস আছে, এটার মধ্যে নাম কই, টোটাল প্রাইস কই, এগুলা কিন্তু নেই। আবার এখানে কিন্তু এমটিও আছে। সো এই জিনিসগুলো আমাদের হ্যান্ডেল করে দেবে। এপিআই কল যখন করবো তখন আমরা খেয়াল রাখবো যে এগুলো নাল হইলে কি হবে, ওটাও যেন আমি বলে দিই। এই যে নাল হ্যান্ডেল করে দিলাম ডাবল কোশ্চেন মার্ক দিয়া। সিম্পল, একদমই সিম্পল, যে আমরা নাল হ্যান্ডেল করে দিচ্ছি। আবার পরের পরের কিটা কি? পরের কিটা হচ্ছে প্রোডাক্ট নেম। আমরা কিন্তু ওখানে অন্য নামও দিতে পারি। আমি প্রোডাক্ট নেম, কিন্তু কি ভ্যালুটা সেম থাকতে হবে, এমটি দেখাবে। যখন প্রোডাক্ট নেম কিছু পাবে না তখন এমটি দেখাবে। তারপরে কি আছে? তারপরে হচ্ছে প্রোডাক্ট কোড। এই যে প্রোডাক্ট কোড, এটা কপি করে নেই, নিয়ে আমরা এখানে প্রোডাক্ট কোড লিখে দিই। ওকে, সো ইমেজ আছে, তো চলেন ইমেজ। তো আমরা এখান থেকে পি, তার মধ্যে থেকে আমি ইমেজটাকে গ্র্যাব করব, না পারলে আমি এমটি দিব। ইউনিট প্রাইস আছে, পি এর মধ্যে থেকে ইউনিট প্রাইসটাকে গ্র্যাব করব, ইউনিট প্রাইস এটাকে ধরবো, ধরে আমি এখানে বসিয়ে দিব। না পাইলে আমি এখানে জিরো দিয়ে দিব। আচ্ছা, জিরো দেওয়াটাও তো কিন্তু ভুল, কারণ আসলে প্রাইসটা কিন্তু জিরো না, আমি তো ধরতে পারি নাই, আমি কিন্তু ধরতে পারি নাই, এটা হচ্ছে আমার দোষ। ওটা বেচারাটারে জিরো বসে কোনো লাভ আছে? কোয়ান্টিটি, তো কোয়ান্টিটি, কোয়ান্টিটি এমটি করে দেবো। এখানে সব স্ট্রিং আছে, সাধারণত স্ট্রিং থাকবে না। আপনি যখন রেগুলার এপিআই হ্যান্ডেল করবেন তখন স্ট্রিং থাকবে না। তাহলে এখানে ক্যান দেওয়া হয়েছে, আপনাকে কি বাজে জিনিস শেখাচ্ছে নাকি? আসলে এটার মধ্যে কমপ্লেক্সিটি অনেক হাইড করে দেওয়া হয়েছে, যাতে আপনি আগে এপিআই ইন্টিগ্রেশন করা শিখেন। ওকে, এবার যে প্রোডাক্টটা বানাইলাম এই প্রোডাক্টটাকে প্রোডাক্ট লিস্ট যেটা আছে এটার মধ্যে অ্যাড করে দেব। তো প্রোডাক্ট এটার মধ্যে অ্যাড করে দিলাম প্রোডাক্ট লিস্টে। বেসিক অপারেশন, বেসিক অপারেশন, প্রোডাক্ট লিস্ট কি বলতেছে? ও, এবার কি বলতেছে এটা? প্রোডাক্ট লিস্টের মধ্যে, ও আচ্ছা, এটার নামও তো আমরা প্রোডাক্ট লিস্ট দিছি। আচ্ছা, এটাকে আমরা জেসন প্রোডাক্ট লিস্ট দিই। তো জেসন প্রোডাক্ট লিস্ট, এবার দেখেন সে ঠান্ডা হয়ে গেছে। তো এবার যখন পুরো লুপ চালানো শেষ হয়ে যাবে তখন আমি কি করব? তখন হচ্ছে এখানে দেখেন আমাদের লোডার কিন্তু কোনো জায়গায় অফ করিনি। এইখানে আগে আমাদের যখন কাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে তখন গেট ইন প্রোগ্রেসটা ফলস করে দেব। আচ্ছা, এখানে আমরা না করে আমরা নিচেও করতে পারি, যে এখানে সবকিছু কাজ শেষ, এবার লাস্টে কি করব, আমাদের গেট প্রোডাক্ট লিস্ট ইন প্রোগ্রেস যেটা আছে এটার মধ্যে আমরা ফলস সেট করে দেব, আর সেট স্টেট করে দেবো যে আমাদের ডাটা সেট করা শেষ, আমাদের লোডিংও দরকার নেই, হতে পারে আমি ফিল্ড মেসেজ দিছি অথবা আমি এখানে ডাটা সেট করেছি, এবার তুমি ঠিকঠাক মতো কাজ করতে পারো। এবার আমি অ্যাপটা রিস্টার্ট দিই। ওকে, দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন, এই যে লিস্ট অফ ডাইনামিক ক্যান নট বি ম্যাপ অমুক তমুক, এগুলো আমাদের অনেক কিছু বলতেছে। ওকে, সো তার মানে সে লিস্ট আছে কিন্তু সেটা যে এই টাইপেরই হবে সে কিন্তু স্পেসিফিক ভাবে বলতে পারতেছে না, তাই না? তা আমরা চাইলে এটাকে লিস্ট অফ ডাইনামিকও দিতে পারি, অথবা আপাতত আমরা ভার দিয়েও করতে পারি, ভার যেটা আমি প্রিফার করি না। আপনি জাস্ট এখানে ফাইনাল দিয়ে দিতেও করতে পারেন, হয়ে যাবে। জাস্ট আমরা আপাতত এটাকে সিম্পল রাখি, পরবর্তী আমি বোঝাচ্ছি ওটা কিভাবে আমরা হ্যান্ডেল করি। তো অ্যাপটা রিস্টার্ট দিচ্ছি। এবার দেখেন সে কিন্তু লিস্ট নিয়ে আসছে, লিস্ট নিয়ে আসছে, এতগুলো আইটেম তার মধ্যে আছে, অ্যাড হয়ে গেছে। আমরা একটু ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গিয়ে এখানে একটু রিফ্রেশ দেই। এখানে দেখেন অনেকে হয়তো প্রোডাক্ট অ্যাড করছে, সেগুলা কিন্তু এখানেও চলে আসছে, তাই না? যতগুলো প্রোডাক্ট ওইখানে আছে এইখানেও প্রোডাক্টগুলো আছে।
তার মানে আমরা এপিআই ঠিক মতো গেট করতে পারছি। বাট এইখানে কিন্তু অনেক কাজ করতে হয়েছে আমাকে। দেখেন এইখানে কিন্তু আমাকে পুরো একটা মানে ডাটা এনকোডিং ডিকোডিং এর যে কাজটা আছে এটা করতে হয়েছে। প্রত্যেকটা কি ভ্যালু ধরে ধরে আমার কাজ করতে হয়েছে। এখন এই সেম মডেলের অনেক কি ভ্যালু থাকতে পারে, তো সব জায়গায় যায় কি সেম কাজ করব? আচ্ছা, এই প্রবলেম আমরা যে পর্যন্ত না উঠে সে পর্যন্ত আমরা এই কাজটা করব না, মডেল বানানো শিখবো না। ওকে, আমরা যেভাবে কাজ করছি এভাবে কাজ হয়েছে, দ্যাটস ইট। আমরা আর কিছুই জানতে চাই না, আমরা এরকম খুব খুব ভালো মতো আছে। এবার হচ্ছে আমরা এই যে বিল্ড প্রোডাক্ট আইটেম যেখানে আছে এখানে কিন্তু আমরা ডাটা কোনো কিছু নিছিলাম না। এখন চলেন আমরা ডাটা নেই। আমাদের কাছে তো প্রোডাক্ট একটা ক্লাস আছে, এই প্রোডাক্ট ক্লাসটা আমাকে অবশ্যই দিতে হবে। তারপর এই প্রোডাক্ট ক্লাসের ভিতরে যে আইটেমগুলো আছে, যে ডাটাগুলো আছে, আমি এখানে সেট করে দেব প্রোডাক্ট নেম। তো এখানে হচ্ছে প্রোডাক্ট ডট নেম, প্রোডাক্ট নেম এটা আমি সেট করে দেব। দেন এখান থেকে ইউনিট প্রাইস যেটা আছে এখান থেকে কনস্ট্যান্ট সরিয়ে নেই। এখান থেকে ইউনিট প্রাইস যেটা আছে এটার মধ্যে আমি প্রোডাক্ট ডট ইউনিট প্রাইস এটা সেট করে দিব। এখানে হচ্ছে কোয়ান্টিটি আছে, তো প্রোডাক্ট ডট কোয়ান্টিটি, কোয়ান্টিটি সেট করে দিলাম। টোটাল প্রাইসটা সেট করতে হবে প্রোডাক্ট ডট টোটাল প্রাইস। নিচে আরো কিছু আছে? নিচে কিছু নাই, তো ওটা আমরা আপাতত অ্যাবস্ট্রাক্ট রাখি, আপাতত এইভাবেই রাখি। পরবর্তীতে আমরা ওটা ঠিক করবো। এখানে ইমেজও আছে, তো আমরা ইমেজটাও সেট করবো। যদি আমাদের কাছে ইমেজ নাই, ইমেজ আমরা কোনোটাই সেট করি নাই, তা আমরা এখানে ওকে ঠিক আছে এরকমই থাকুক। ইমেজটা ভ্যালিড ইমেজ তো নাই আমাদের কাছে এখন। আচ্ছা, তারপরে আমরা দিয়ে দিই প্রোডাক্ট ডট ইমেজ, এখানে বসবে। সেভ করে দিই। উপরে দেখেন সে আমাকে ইরো দেখাচ্ছে, বলতেছে এখানে তোমার প্রোডাক্ট নিয়ে যাওয়ার কথা ছিল, তুমি প্রোডাক্ট তো নেও নাই। তো আমি প্রোডাক্ট লিস্ট থেকে এই স্পেসিফিক ইন্ডেক্সটা ধরে ওই প্রোডাক্টটা নিয়ে আসবো। সবাই একটু খেয়াল করেন, এই যে আমার ইমেজটা প্রবলেম করতেছে। তো এই প্রজেক্টটা আপনার ইমেজটা আপাতত শো করতে হবে না, কারণ এখানে আমরা এত ইনভ্যালিড ইমেজ শো করি যেগুলো বলার বাইরে, তো আপনার এগুলা শো করতে হবে না। তো আমি অ্যাপটা আবার রিস্টার্ট দিই। তো দেখবেন প্রথমে আমার লোডিং ঘুরবে, দেন ডাটাগুলো নিয়ে আসবে, নিয়ে আসার পরে লোডিং কি ঘুরে গেছে? এত তাড়াতাড়ি হয়ে গেল? তো আসছে, লোডার ঘুরতেছে, ডাটা নিয়ে আসবে, নিয়ে আসার পরে এখানে সেট করেছে। তো আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা যখন গ্র্যাব করছি যেটা না পাইছি ওটাকে তো নাল দিয়ে দিছি, ওটাকে আমরা কি করি আননোন করে দিই। আননোন, দেখেন এটা একটু সুন্দর দেখাবে যে ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়, ডিফল্ট ভ্যালু দিয়ে দেওয়া যায়। যে এই যে দেখেন যেটা হচ্ছে নাল আসছিল ওটার মধ্যে আননোন বসিয়ে দিছে, আর যেটা নাল এমটি স্পেস আসছে ওটার মধ্যে আবার আননোন বসানো, এটা এমটি স্পেস ফাঁকা স্পেস আসছে। যেটা নাল ছিল ছিল না, যেটার মধ্যে কি ভ্যালুর মধ্যে ছিল না, এই যে দেখেন এখানে কিন্তু প্রোডাক্ট নেম নাই, এখানে কিন্তু সে কি দিয়েছে আননোন দিয়ে দিছে, তো নাল হ্যান্ডেল করে দিছে আমরা। তো আমাদের প্রোডাক্ট লিস্টটা এখানে শো হয়ে গেছে। তো একটা কাজ আমরা যেটা এখানে করছি সেটা হচ্ছে যে এখানে আমরা একটা পোজো ক্লাসের কাজ এখানে করে ফেলছি। আরেকটা কাজ করছি সেটা হচ্ছে প্রোডাক্ট যে ক্লাসটা আছে এটা এখানে লিখে ফেলছি। এটাকে সুন্দর করে লেখার জন্য আমরা এটাকে আলাদা করে ফেলছি প্রোডাক্ট। তো এইখানে আমি প্রোডাক্ট ক্লাসটাকে সরিয়ে ফেলি, ইম্পোর্ট করে দেই। ওকে, ঠিক আছে। তো আগের মতোই আমরা জাস্ট সরিয়ে ফেলছি, দ্যাটস ইট, নাথিং এলস। ঠিক আছে, আমরা হচ্ছে প্রোডাক্ট লিস্ট এখন নিয়ে আসতে পারতেছি, প্রোডাক্ট কি করতে পারতেছি ইনসার্ট করতে পারতেছি। এতটুকু কার কার মানে সমস্যা হচ্ছে, কোশ্চেন আছে তারা হ্যান্ড রেজ করেন। তারপরে আমরা রিফ্রেশ দেওয়াটা শিখবো, যে আমি প্রোডাক্ট অ্যাড করলাম। এখন একটা সমস্যা হচ্ছে, দেখেন আমি একটা র্যান্ডম একটা প্রোডাক্ট অ্যাড করি, প্রোডাক্ট কোড কোয়ান্টিটি টোটাল প্রাইস ইমেজ, এবার আমরা অ্যাড করি। অ্যাড তো করছি, এবার ব্যাক গেলে কিভাবে আমি ওই প্রোডাক্টটা নতুন প্রোডাক্টটা দেখবো? আমাকে আবার অ্যাপ থেকে বের হয়ে বা হট রিস্টার্ট দিয়ে আমার এই কাজটা করতে হবে, তাই না? তো এই যে দেখেন আবার হট রিস্টার্ট দিয়ে আমার এই কাজটা করতে হলো, কেননা আমরা এইখানে একটা বাটন রাখি বা এমন কিছু রাখি যেটাতে আমরা রিফ্রেশ করা যায়। তো এই রিফ্রেশ করাটা যে আমরা টান দিলে যে রিফ্রেশ হয় না, আমাদের একটা ইয়ে আছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে, যে টান দিলে নিচে দিকে টান দিলে একটা রিফ্রেশ হয়, এটাকে বলে সোয়াপ টু রিফ্রেশ। এই সোয়াপ টু রিফ্রেশ যেটা আছে এটাকে আমরা বলি রিফ্রেশ ইন্ডিকেটর। তো এই রিফ্রেশ ইন্ডিকেটরটা আমরা অ্যাড করব। তো তার আগে আমরা একটু কোশ্চেন অ্যান্সার নিয়ে নিই।
ওকে, যা যা কোশ্চেন আছে হ্যান্ড রেজ করেন। অনুপ জানা ভাই বলেন। স্যার এখানে এপিআই কলের সময় আমরা হচ্ছে লুপ ঘুরিয়ে ওখানে ডাটাটাকে ইনসার্ট করতেছি, আর অ্যাকচুয়ালি লিস্ট ভিউ বিল্ডার তো ইন্টারনালি ও তো একটা লুপ চালায়, আমরা পরপর দুটো লুপ চালাবো কেন? সরি, আমি বুঝি নাই। আপনার লিস্ট ভিউ ডট বিল্ডার যেখানে ইউআই তে আপনাকে উইজেটে রেন্ডার করার জন্য তো লিস্ট ভিউ ডট বিল্ডার যে মেথডটা হুম, উইজেটটা, ওটা তো একটা ইন্টারনালি লুপের মাধ্যমেই রেন্ডার হয় এখানে ডাটাগুলো। হ্যাঁ আর আপনি যখন এপিআইটা কল করেছেন ডাটাগুলো এনেছেন, ওখানে আপনি ওই যে লুপ চালিয়ে ওখানে মডেলের ভিতরে ডাটাগুলো ইনসার্ট করলেন। আচ্ছা, তার মানে আপনি চাচ্ছেন যে জেসন আপনি এখানে রাখবেন, জেসন থেকে আপনি লুপ চালিয়ে তারপর হচ্ছে আপনি লিস্ট বানাবেন, তাই তো? এটা কি মোর না ইফেক্টিভ ওয়ে আমরা হলো? আমা- মানে আপনি যেভাবে আমরা লুপ চালাতে চাচ্ছেন, ওখানে লুপ চালাচ্ছে ওটা ইন্টারনালি উইজেট বিল্ড করার জন্য, বাট আপনি এখানে কি করছেন, নিচে নিচে করছি হচ্ছে আমরা এখানে আমরা ডাটা যেটা আনছি ওইটার মধ্যে লুপ চালাইছি। ডাটা প্রসেস করার এখানে লুপ আলাদা, আর এটা হচ্ছে উইজেট বিল্ড করার লুপ আলাদা। উইজেট বিল্ড করার মধ্যে যদি আপনি তার ডাটা প্রসেস করার বা ডাটা এইভাবে গ্র্যাব করার লুপের ক্যাপাবিলিটি বা রেসপন্সিবিলিটি দিয়ে দেন, তাহলে কি ঠিক হইলো? না না, আমি ওটা বলছি না, আমি বলছি ওখানে এটা দেবো না, কিন্তু এটা না দিয়ে আমি কিভাবে করতে পারি? আমার তো মনে হয় দুবার লুপ চলছে একটা ডাটাকে রেন্ডার চলুক, করার জন্য। সমস্যা নাই। এটা আমরা ইফেক্টিভ ওয়েতে করবো, এ, বাট এটা লুপ চালিয়ে করব। আমরা যেটা করি সেটা হচ্ছে মডেল ক্লাস বানাই। তো মডেল ক্লাসের কনসেপ্টের সময় আপনি আরো এটার অ্যাডভান্স লেভেল দিতে পারেন, বাট লুপ আমরা 2-3 বার কেন, কয়েক 100 টাইমস চালাতে পারবো, ওই রকম সমস্যা না। সমস্যা হচ্ছে যে লুপ চলুক, এটার প্রসেসের লুপ আলাদা। এই এই ইভেন্ট লুপের জিনিস হচ্ছে, এটার কাজ হচ্ছে সে শুধু ইউআই রেন্ডার করবে। তো আর এখানে যেটা যে লুপটা চালাইছি এটা হচ্ছে আমাদের ম্যাপ থেকে ডাটা একটা একটা করে পিক করে নিয়ে আসবে, যেটা আমি ইউআই থেকে নিয়ে আসছি, ওটাকে প্রিপেয়ার করবে আমার ক্লাসে, আমার অবজেক্ট ক্লাসে, আমার যেটা নিজের ইউজার ডিফাইন্ড একটা ক্লাস ওটার মধ্যে। তো দুইটার রেসপন্সিবিলিটি আলাদা, দুইটার কাজও আলাদা। ওকে, ইউআই এর মধ্যে কিন্তু যত কম আমার রাখা যায়। স্যার আমার বলেন। প্রশ্ন হচ্ছে, ধরুন আপনার এই যে 77 নম্বর এই যে 73 নম্বর লাইনে এই লুপটা চালানোর জন্য হলেও তো আমার একটু সময় লাগছে। আচ্ছা, সময় হ্যালো, লাগলো তো এটার জন্য আমরা কি করতে পারি, মানে আমি কনসার্নটা বুঝতে আমি পারতেছি আমি না। আমি বলছি যে এখানে আমার সময় লাগলো, এরপরে হ্যাঁ, আমার লিস্টটা ক্রিয়েট হলো, প্লে লিস্টে প্রোডাক্ট লিস্টের ভিতরে অ্যাড প্রোডাক্ট হলো, লিস্টটা মানে কি বলে অ্যারেটা কমপ্লিট হলো, ঠিক আছে। এবার ওই ডাটাটা নিয়ে এবার তো হচ্ছে আপনার উইজেটের মধ্যে ডাটাগুলো র্যান্ডারিং হবে। বুঝাতে পারলাম? মানে মানে বোঝাতে পারলাম যে সময় বেশি লাগবে আমার মনে হচ্ছে, এটাই হচ্ছে মোদ্দা কথা, আর কিছু না। তারপরে এই প্রবলেমটাকে রেজ করেন যে আসলে কিভাবে, মানে ওটা কিভাবে আপনি অপটিমাইজ হলো। আপনি যখন ওই লুপটা চালাইলেন এই বিল্ডারের হুম ভিতরে, তখন বিল্ডার তো পজ হয়ে গেল না? বিল্ডারের ভিতরে তখন সে কি করবে, আপনি এই ডাটাটা নিয়ে আসছেন, ধরেন আপনি এই লুপটা চালান নাই, আপনি কি করছেন, জেসন লিস্টটা ডাইরেক্ট নিয়ে এসে এখানে বসিয়ে দিচ্ছেন, বসে এই কাজটা করতেছেন, তখন আপনি কি করবেন, এখান থেকে গ্র্যাব করে করে কি একটা থেকে ধরবেন, ধইরা আপনি এটার মধ্যে হুম 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 বসাবেন, বসে কাজটা হুম করাবেন। তার মানে কি আপনি এই ইউআই এর ভিতরে যেটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড থাকার কথা ছিল আইটেম বিল্ডারের ভিতরে, আইটেম বিল্ড করা বাদ দিয়ে আগে আপনি ডাটা পিক করতেছেন ওখান থেকে। আইটেম বিল্ডার কি করে, সে একটা বিল্ডার, সে বিল্ড করতেছে, এটার মধ্যে আপনি ডাটা পিক করতেছেন, পিক করে নিয়ে তারপরে হচ্ছে আইটেম বিল্ড করতেছেন। তাহলে কোনটা হইলো? ওখানেও তো আপনার আইটেম ইন্ডেক্স ধরে ধরে নিয়ে আসছেন, ঠিক আছে, ইন্ডেক্সিংটা অনেক ফাস্টার, বাট আপনি চিন্তা করেন যে ওটা কিরকম হয়। ওটাও আপনি করে দেখেন, ওটা আরো মেসড আপ হইলে তারপরে আমাকে জানায়েন যে ওটা কত মেসড আপ হয়েছে, নয়েজ কতটুকু ক্রিয়েট করছে। বাট এই নয়েজ এখানে থাকবে না, বাট লুপ চালাবো আমরা, ওই মানে মিলি সেকেন্ডের লুপে আমাদের কোনো পারফরমেন্সে ইম্প্যাক্ট পড়ে না। কারণ এখানে যে জিনিসটা মেন কনসার্ন আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রি এখন, সেটা হচ্ছে মেনটেনেবিলিটি। তো মেনটেন করাটা মেন কনসার্ন, মেনটেন করাটা বেশি চ্যালেঞ্জিং মোর দ্যান এই মিলি সেকেন্ডের একটা লুপ আমাকে যতটুকু ইফেক্ট করবে। এই যে আমরা ইউআই এর ভিতরে কোড লিখছি, আপনি একটু আগে জাভাস্ক্রিপ্টের কথা বলতেছেন যে ইউআই এর সাথে ম্যাচ করে, বাট আমাদের ফ্লাটারের যে ডিক্লারেটিভ ফ্রেমওয়ার্ক, এখানে এই মেথডটা লেখাই একটা পাপ। কারণ এই ক্লাসের এই প্রোডাক্ট লিস্ট স্ক্রিনে একটা স্টেটফুল উইজেটের
কখনোই রেসপন্সিবিলিটি না যে সে নিজের মধ্যে থেকে একটা এপিআই মানে কল করবে এবং ওটা থেকেই ডাটা প্রসেস করবে। তো এই জিনিসগুলো করার জন্য আমরা স্টেট ম্যানেজমেন্ট টুল ইউজ করি। তো ওগুলো আমরা পরে দেখবো, আগে আমরা বেসিক এপিআই কলটা দেখতেছি। তো আপনি চাইলে মিলি সেকেন্ডে পারফরমেন্স ইমপ্রুভ করতে পারেন, বাট আমি এখানে ওটা কেয়ার করতেছি না। আমি আরো 2টা লুপ চালাইতে পারি, তারপর এই ইউআই টেরই পাবে না, কারণ ফ্লাটার মোর দেন মানে এখন যে মোবাইল ডিভাইস গুলো আছে 1 জিবির, যে 1 জিবির চিন্তা করলাম, তো এটার মধ্যে মিলি সেকেন্ড টাইম লাগবে, মিলি সেকেন্ড। তো তারপরে এটা যদি বড় লিস্ট হইতো, যেমন কয়েক হাজার ডাটা ম্যানিপুলেট করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কমপ্লেক্স ক্যালকুলেশন, তাহলে আমি এই জিনিসটা এখানে রাখতাম না। এখানেও মানে একটা আইসোলেটের ভিতরেই কাজ হচ্ছে, এই জিনিসটাকে তখন আমি সেপারেট আইসোলেটে নিয়ে যেতাম, হ্যাভি পাওয়ার কনজিউমিং জিনিসগুলো। যেমন আমরা একটা কাজ করছি যে নেটওয়ার্ক থেকে নেটওয়ার্কের মধ্যে থেকে ডাটা ডাউনলোড করবে, ইমেজ ডাউনলোড করবে, কন্টেন্ট ডাউনলোড করবে, এটা হ্যাভি লেভেলের টাস্ক। এই জিনিসটাকে আমরা আইসোলেটে কনভার্ট করেছি, মানে আলাদা থ্রেডিং এ। ওই থ্রেডিং এ আবার মানে সাব উইং থ্রেড আছে, আরো 3-4টা থ্রেডে সে নিয়ে যায় ওই জিনিসগুলোকে ডাউনলোড করে, বা- তারপরে একত্র করে ওটাকে বাল্ক আকারে আবার বড় একটা জিনিস বানায়, বানানোর পর ওটাকে একটা ফাইল বানিয়ে আমাদেরকে পাঠায়। তো এগুলা অনেক কনসেপ্ট আছে, অনেক ভাবেই করা যায়, ইউটিলাইজ করা যায়, বাট আপাতত আমরা সিম্পল থাকতেছি। তো আপনি চাইলে এই জিনিসটাকে আলাদা করে নিতে পারেন বা এই লুপের ভিতরেই চালাতে পারেন। না, আপনি তাহলে বলছেন যে এটা করা যায় কিন্তু এত কম সেকেন্ড এটা কোনো ইফেক্ট নয়, এইটাই বলছেন তো? হ্যালো। ডিপেন্ড করে আপনার ডাটার উপরে। আমরা যেভাবে আচ্ছা আগাচ্ছি ওটাতে কনসার্ন করেন, পরবর্তীতে আমরা পারফরমেন্স দিকে যাব। বা আচ্ছা আচ্ছা ওইটা হ্যাঁ, আমার জীবন দশায় আমি হইলে কখনো করব না, যদি আমার মাইরাও ফেলে তাও আমি এটার ভিতরে লুপ চালাবো না, বা এরকম ডাটা প্রসেসিং এর বা কি ভ্যালু পিক করার যে কাজ ওটা আমি করব না। মানে এইটার রেসপন্সিবিলিটি একটাই, সেটা হচ্ছে তার লিস্ট ভিউ বিল্ড করা। এই শুধু লিস্ট ভিউ বিল্ড করবে, আর কোনো কিছু করবে না। আচ্ছা তো স্যার, আপনার যে এই যে 40 নম্বর লাইনে, হুম এই যে 40 নম্বর লাইনে আপনার এই যে বিল্ড প্রোডাক্ট আইটেম, এখানে তো আপনার যে প্রোডাক্ট লিস্টের মধ্যে ইন্ডেক্স ধরে আপনি একটা করে ডাটা তো ওখানে পাঠাচ্ছেন, হুম তো ওটাও তো হ্যাঁ, একই ঘটনা মনে হচ্ছে। যদি আপনি এতই পারফরমেন্স ওরিয়েন্টেড জিনিসপত্র বানাইতে চান, তাহলে এই কনসেপ্টটা একটু কাইন্ডলি পড়ে নিন যে অ্যারে ইন্ডেক্সিং কিভাবে হয়। অ্যারে ইন্ডেক্স যখন হয়, আপনি যখন ইন্ডেক্স নাম্বার পাঠিয়ে দেন, ওটা মানে ওটার কত, ঠিক আছে, টাইম কমপ্লেক্সিটি কত, ওটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, ওকে। তো আপনি যখন অ্যারের ইন্ডেক্স দিয়ে গ্র্যাব করেন, ওটা টাইম কমপ্লেক্সিটি 1। আর আপনি যখন ওই যে ম্যাপ কি ভ্যালু পেয়ার আছে না, সবাই দেখবেন কিসের জন্য এত ওই হ্যাশ ম্যাপ করে, হ্যাশ ম্যাপেও এরকম 1 কাজ করে, টাইম কমপ্লেক্সিটি এখানে 1। আরো বেটার পড়তে চাইলে ইন্ডেক্সিং মানে অ্যারে নিয়ে আপনি পড়তে পারেন। ওকে, ঠিক আছে, এদিকে কনসার্ন আমরা না দিই, আগে ঠিক আমরা আছে, আজকে বেসিক টিপিআই ধন্য- কলের দিকে ফোকাস দিই। ধন্যবাদ। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, ঠিক আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি রেকর্ডিংটা অফ করছি।